نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহ। আজকে আমাদের স্পিকিং পার্ট 2, এটার সেকেন্ড ক্লাস। স্পিকিং পার্ট 1-এ আমরা আপনাদেরকে টোটাল 10টা কোশ্চেন দিয়েছিলাম। বলেছিলাম যে ভাই, জিন্দেগি মে আর কিছু পারি আর না পারি, এই যে 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন যেন আপনি 9 ব্যান্ড লেভেলের মতো করে নিজের মতো করে বলতে পারেন। সো কি সেই 10টা প্রশ্ন? এই সেই 10টা প্রশ্ন। জাস্ট হোয়াটস ইউর নেম, হোয়াট ক্যান আই কল ইউ, ডাজ ইউর নেম হ্যাভ এনি স্পেশাল মিনিং, আপনি আপনার নামটা চেঞ্জ করতে চান কিনা, কোথায় কাজ করেন, কোথায় জব করেন, আপনার সাবজেক্ট, যে সাবজেক্টে পড়তেছেন সেটা ভালোবাসেন কিনা, কোথা থেকে আসছেন, দেশের বাড়ি কোথায়, বাবা মা কিভাবে আপনার নাম ঠিক করছে, 10 বছর পর নিজের ক্যারিয়ার কোথায়, বেস্ট ফ্রেন্ড সম্পর্কে কিছু একটা বলেন। এটা কিন্তু কোনো স্ট্রাকচার দেওয়া হয় নাই। আপনার হচ্ছে আহ, আপনার নিজের সম্পর্কে অলরেডি যা লেখা আছে ওইটাই মুখ ফুটে বলবেন, আহামরি কিছু না। নাম্বার ওয়ান, এটা দিয়ে শুরুটা করতে বলছিলাম। এরপরে বলছিলাম যে ভাই 40টা প্রশ্ন, এখানে আমরা 40টা প্রশ্নের 40টা আনসারও দিছি এবং একটা স্ট্রাকচার দিয়েছি এরিয়া ইউজ করে, এ আর ই এ। আমি বলেছি এরিয়ার এ মানে আনসার, আর মানে রিজন, ই মানে এক্সাম্পল, শেষের এ মানে আবার আনসার। সো কথাটা সিনোনিম করে বলতে হবে, প্যারাফ্রেজ করে বলতে হবে, লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে বলতে হবে। তার মানে এই না যে দুনিয়ার সকল আনসার এই স্ট্রাকচারে যাবে। আমি বলেছি দুনিয়ার সকল আনসারের এরকম এক্সাম্পল হয় না, দুনিয়ার সকল আনসারে রিজন হয় না। তো না হইলে নাই, তো যেখানে হয় না সেখানে আমরা দেব না। কিন্তু এইটা মাথায় রাখবো যে যে কোনো প্রশ্নের আনসার করার ক্ষেত্রে সিনোনিম ইউজ করব, যে কোনো প্রশ্নের আনসার করার ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করব। আর যে কোনো আনসার এইভাবে দেওয়া যায় একটা আইডিয়া আনার জন্য। আইএলস এমন কোনো বিষয় না যেখানে আপনি একটা স্ট্রাকচার শিখবেন আর আহ, জিন্দেগি মে সকল ঝামেলা খতম। না, এরকম না ভাই। এইটা আমি বলেছি যে 40টা প্রশ্ন ঠাড়া মুখস্থ করেন, ন্যাচারাল ওয়েতে বলার চেষ্টা করেন, যাতে আপনার মুখের জড়তা কাটে, যাতে করে আপনার একটু আইডিয়া আসে যাচ্ছে আমি কিছু না কিছু পারি। অনেক আল্লাহর বান্দা আছেন যারা চিন্তা করেন যে অমুক কিউ কার্ড কেমনে বলবো, তমুক কিউ কার্ড কিভাবে বলবো, রোবট আসলে কিভাবে বলবো, মানে ইলেকট্রিক বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কিভাবে বলবো, স্পেস আসলে কিভাবে বলবো, স্পেস মানে চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ। আরে ভাই, আপনি মানুষ সম্পর্কেই বলতে পারতেছেন না, মানুষ সম্পর্কেই আপনার আইডিয়া ক্লিয়ার না। আপনি আসছেন আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র, চন্দ্র সূর্য নক্ষত্র এটা আসে না। লাখো কোটি মানুষের মধ্যে একজনের হয়তো রোবট বা এই যে স্পেস এগুলো, তাও হচ্ছে একদম স্পেসিফিক ভাবে চন্দ্র সূর্য নক্ষত্র নিয়ে কোনো প্রশ্ন হয় না, হয় না, হয় না। সো আপনি মানুষ সম্পর্কে চিন্তা করে বলতে পারতেছেন না, আপনি স্পেস নিয়ে চিন্তা করেন। হ্যাঁ, আমার কথা এটা না যে স্পেস নিয়ে প্রস্তুতি নিয়েন না। আমার কথা হচ্ছে এরকম, যেরকম বলতেছি মোটামুটি ঠিক সেরকম, যে আপনি আগে মানুষ সম্পর্কে ক্লিয়ার করেন। হ্যাঁ, দুনিয়ার সকল প্রশ্নে যে যে টেমপ্লেটটা দিয়েছি এইটা এটার মধ্যে যায় না। ওকে, যায় না, ভালো কথা। আপনি যে টেমপ্লেটটা দিয়েছি এটা আগে রেডি করেন, তারপর একটু ঘুরিয়ে ফিরিয়ে আসলে, ঘুরিয়ে ফিরিয়েও আশা করি পরবর্তীতে বলতে পারবেন। যেমন প্রথম ক্লাসটা হয়েছে পার্সন রিলেটেড। এখন পার্সন রিলেটেড প্রথমে একটা ইন্ট্রোডাকশন, যে কোনো কিউ কার্ডই থাকুক না কেন, প্রথমে হচ্ছে আমরা একটা ইন্ট্রোডাকশন দেব, তারপরে হচ্ছে আমরা কোশ্চেন ইউজ করব, তারপরে লিঙ্কিং ওয়ার্ড, তারপরে মাস্ট আনসার অল সাব কোশ্চেন। এটা আমার দিতেই হবে, সাব কোশ্চেনগুলো সিরিয়ালি দিতে হবে, নট নেসেসারি। আর যে আনসারগুলো দিব এই ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি বলে আমরা কিছু এক্সপ্লেইন করব। কি এক্সপ্লেইন করব এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। আর পরীক্ষার হলে এই ফার্স্টলির পরে কি বলবো, সেকেন্ডলি বলে কি বলবো নোট করব। ওই 1টা মিনিট শুধুমাত্র আইডিয়া নিয়ে কাজ করব। দয়া করে ভাই আপনারা আমারে কেউ গালিগালাজ করিয়েন না যে আরে আসছে একটা স্ট্রাকচার দেখাইছে দুনিয়ার সকল এখানে কাভার। না ভাই, এখানে নিশ্চয়ই আপনাকে ডিপলি প্রিপারেশন নিতে হবে, আপনাকে হচ্ছে আরো প্র্যাকটিস করতে হবে। আমরা আপনাকে স্পিকিং পার্টনার দিয়ে দেব, তারপরে হচ্ছে স্পিকিং এর ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে, আপনি নিজের মতো করে শিখবেন। কেন আমি মুখস্থ করতে বলি? আপনার প্রচুর আগ্রহ যদি থাকে আপনি পারবেন।
আমি আমি মনে করি আমার লাইফে আমি খুব বেশি ভালো স্টুডেন্ট না। আমি যা করছি, যতক্ষণ পড়াশোনা করছি, শতভাগ শতভাগ মনোযোগের সাথে পড়াশোনা করার চেষ্টা করছি। জোর করে পড়াশোনা করি নাই যে বাবা মাকে দেখানোর জন্য, বড় ভাই বোনকে দেখানোর জন্য, ও বাবা মা দেখতেছে তাহলে হচ্ছে আমার পড়তে হবে। না, যতক্ষণ পড়ছি আলহামদুলিল্লাহ শতভাগ মনোযোগ সহকারে পড়ছি। পড়ি নাই তো পড়ি নাই, আর যা পড়ছি মনোযোগ সহকারে পড়ছি। আর হচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, আপনার যত ল্যাকিংসই থাকুক, হয়তোবা আপনার সময় একটু বেশি লাগবে, কিন্তু আমরা হচ্ছে চেষ্টা করলে অবশ্যই ইনশাল্লাহ সম্ভব। আমাদের পরীক্ষায় যখন আমরা প্রিপারেশন নেই, প্রথম প্রথম মনে হয় আরে কি এর 9টা কিউ কার্ড, আবির এগুলা কি বলে, আমি 100টা কিউ কার্ড শিখিব, একবারে দেখায় দিব। তো অনেকে বলেন না একবারে দেখায় দিব, 2 দিন পরে আপনারই আর দেখা যায় না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এইটা। তো যাই হোক ভাই, আমি যতটুকু অ্যাটলিস্ট দিচ্ছি, এই 10টা প্রশ্ন 40টা প্রশ্ন, এটা আগে রেডি করেন। অন্য প্রশ্ন নিয়ে আপাতত চিন্তায় যায়েন না। আর আইএলস এটা একদিনের বিষয় না, যে একদিন শিখালাম পরের দিনই আপনার এটা 9 ব্যান্ড লেভেলে চলে আসলো, পরের দিনই 6-এর যোগ উপযুক্ত হয়ে গেলেন। দেখেন আপনি অনার্স মাস্টার্স একটা লেভেলে আছেন, একটা মাস্টার্স পাস করেছেন, বা 12 বছর ধরে ইংলিশ পড়াশোনা করতেছেন যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন। সো তারপরেও আমি বলতেছি 3 মাস সময় নেন, একটা না। সো আপনার এই লেভেলের পরেও 3 মাস, নিশ্চয় এটা হচ্ছে এত সহজ না, আবার এত কঠিনও না যে অনেক পড়বেন হবে না। এটা কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির সাথে জড়িত না, এটা আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে জড়িত না। এখন যে পড়াশোনা করবেন ভালো করবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনাকে ভালো একটা একটা প্রফিট দিবে, যদি আপনার হচ্ছে আগে থেকে একটু পড়েন। আগে থেকে না পড়লেও সমস্যা নাই, এখন যদি পড়েন ভালো হবে। যেমন স্পেসিফিক ভাবে হচ্ছে স্পিকিং রাইটিং এর ভোকাবুলারি মুখস্থ করতে বলতেছি, লিসনিং রিডিং মুখস্থ করার দরকার নাই, ক্যামব্রিজের যেটা আছে ওটা জাস্ট দেখলেই হবে, কিন্তু সময় দিতে হবে। সময় যদি না দেন হবে না। হ্যাঁ, এখানে আপনার স্ট্রাগল করতে হবে, হয়তো আপনি জব করেন, হয়তো আপনার এডুকেশনাল অনেক প্রবলেম আছে, মানে হচ্ছে আরো অনেক পড়াশোনা করতে হয়, ফ্যামিলিকে সময় দিতে হয়, কিন্তু এগুলোর মধ্য থেকেও সময় দিতে হবে। যেমন আমরা সিএ পড়াশোনা করেছি বাংলাদেশে, আমার ফ্রেন্ড অনেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সো কিভাবে পড়াশোনা মানে কিভাবে জব করে পড়াশোনা করতে হয়, এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্টুডেন্টের চেয়ে সারা বিশ্বে আর কোথাও কাউকে দেখাতে পারবেন না। এত কঠিন পড়াশোনা এই জব করে করতে হয়, অডিটের কাজ করে করতে হয়। এই এইরকম প্রেশার আমাকে আর দেখাতে পারবেন না। হ্যাঁ, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার যত প্রেশারই হোক, ডাক্তার ইঞ্জিনিয়ারদের হচ্ছে এই ইন্টার্নশিপ ছাড়া জব থাকে না। কিন্তু সিএ পড়াশোনাটা মানেই হলো 3 বছরের জব এক্সপিরিয়েন্স, অডিট এক্সপিরিয়েন্স থাকতেই হবে। কাজেই এখানে আমি আমার ফ্রেন্ডদের দেখেছি যে ফজরের আগে 2 ঘন্টা পড়াশোনা করতো, ফজরের পরে পড়তো, আবার অফিস থেকে এসে ঘুমানোর আগে পড়াশোনা করতো। সো লাইফে যেটাই হচ্ছে আপনি অ্যাচিভ করতে চান, অবশ্যই আপনাকে স্ট্রাগল করতে হবে। বাট এই 10টা কোশ্চেন 40টা কোশ্চেন এই জন্য দেখাচ্ছি, আপনার মুখের জড়তা কাটানোর জন্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে নেটিভদের মতো কথা বলা, কিন্তু নেটিভদের মতো কথা বলা উদ্দেশ্য হলেও প্রথমে আমি আপনাকে নামাচ্ছি সমুদ্রে, সরি, প্রথমে নামাচ্ছি আপনাকে হাঁটু জলে, তারপর পুকুরে, তারপর নদীতে, তারপর সমুদ্রে, তারপর আপনারে বলবো যে যান, আপনার জন্য পুকুর নদী নালা কিচ্ছু নাই, দু চোখ যেদিকে যায় আপনি সাতটাতে থাকেন। সো স্পিকিং এর উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনি হচ্ছে ন্যাচারাল ওয়েতে কথা বলবেন নেটিভদের মতো, উদ্দেশ্য আমাদের ওইটা। তা আজকে উদ্দেশ্য কি? আজকে উদ্দেশ্য 10টা কোশ্চেন রেডি করেন, কালকে উদ্দেশ্য কি 40টা প্রশ্ন রেডি করেন, পরশুদিন উদ্দেশ্য কি কিউ কার্ডের 9টা কিউ কার্ড শেষ করেন। গট মাই পয়েন্ট? কিন্তু আমার এই হচ্ছে কেউ ভুল বুঝিয়েন না, কেউ গালিগালাজ করিয়েন না যে এই একটা স্ট্রাকচার শিখাইছে এটা কি সম্ভব, আর কি প্রিপারেশন নিতে হবে না? অবশ্যই ডিপলি প্রিপারেশন নিতে হবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রিপারেশন নিতে হবে। বাট আমরা শুরুটা করতেছি এইভাবে। আমি কত মানুষকে দেখেছি ভাই, যে হচ্ছে তারা এই 9টা কিউ কার্ডই রেডি করে না, পরীক্ষা দিয়ে দেয়, মানে মনে করে যে হচ্ছে আজ পড়বো কাল পড়বো।
দেখেন, একজন বলছেন যে সাউন্ড কম, আর একজন বলছেন যে সাউন্ড আসছেন না, আর একজন বলছেন যে হচ্ছে সাউন্ড একটু লাউড হলে ভালো হয়। আহ, যেমন আরিফ মাহমুদ ভাই বলছেন সাউন্ড একটু লাউড হলে ভালো হয়। আহ, উনি বলছেন আর কত লাউডলি। একজন বলছেন সাউন্ডই নাই, লাউড তো দূরের কথা। ওকে, আশা করি সাউন্ড ঠিক আছে, তাই না ভাই? ওকে, তাহলে চলুন আমরা এর আগের ক্লাসে কি আলোচনা করেছিলাম। এর আগের ক্লাসে আমরা, আচ্ছা সাউন্ড তো ঠিক আছে, সবই ঠিক আছে। ওকে ভাই, সাউন্ড ঠিক আছে না? সবাই একটু খাতা কলম নেন, সবাই একটু খাতা কলম নেন, নিয়ে নতুন একটা পেজে যান। ভাই, পড়াশোনাটা গোছানো হতে হলে অল্প পড়ে ভালো আউটপুট পাবেন। আর পড়াশোনাটা গোছানো না হলে অনেক পড়েও আউটপুট ওইভাবে আসবে না, আল্লাহ হেফাজত করুক। সো ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এভাবে আহ, আমেরিকান যারা ইউএস এর নাগরিক, ওনারা এইভাবে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা বলি না থ্যাংক, ওরা বলে থ্যাংক, থ্যাংক ইউ। ক্যানেডিয়ানও বিভিন্ন প্রোনাউন্সিয়েশনে একটু ডিফারেন্স আছে। আহ, যেমন হচ্ছে আমরা বাঙালিরা কি বলি, থ্রি, থ্রি, তিনকে বলি থ্রি। যাই হোক, প্রত্যেকটা দেশেই আলাদা আলাদা কিছু প্রোনাউন্সিয়েশন আছে। এগুলো আলাদা আলাদা প্রোনাউন্সিয়েশন লাগবে না, আপনার কথাটা যদি বোঝা যায় দ্যাটস ওকে। সাউন্ড অনেক কম ভাই, দেখেন একজন বলতেছেন সাউন্ড ঠিক আছে, আরেকজন বলতে সাউন্ড কম। সালমা আক্তার, আপনার এর আগেও সাউন্ডের প্রবলেম হয়েছে। আমার মনে হয় যে আপনার ডিভাইসটা একটু চেক করেন, আপনার মোবাইলটা একটু চেক করেন যে মোবাইলের সাউন্ডটা ঠিক আছে কিনা। অথবা আপনার ল্যাপটপে যদি, আর ল্যাপটপে সাধারণত প্রবলেম হয় না। ওকে, ল্যাপটপে সাধারণত প্রবলেম হয় না। আপনি ল্যাপটপ ইউজ করতে পারেন যদি ল্যাপটপ সাথে থাকে। তো ঠিক আছে সালমা আক্তার, আপনার এর আগেও হচ্ছে সাউন্ডের প্রবলেম হয়েছে। আমার মনে হয় আপনার ডিভাইসটা একটু চেক করে দেখেন যে আপনার মোবাইল বা ল্যাপটপে সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, বিসমিল্লাহ। দেখেন, নতুন একটা পেজে যান, যে লেখেন আমরা আলোচনা করেছিলাম যে আইএলটিএস স্পিকিং এ সাধারণত ছয়টা বিষয়ের প্রশ্ন হয়ে থাকে: পার্সন, প্লেস, অবজেক্ট অথবা থিংস, ল, ইভেন্ট, ইওর ফেভারিট। ভাই, আমার ভীষণ মন খারাপ, অনেক কষ্টে আছি। আমাদের ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়েছে। 21,000 সাবস্ক্রাইবার ছিল, একদম অর্গানিক, মানে কোনো ধরনের এখানে টাকা ইনভেস্ট করা হয় নাই। আমাদের ব্যাচের যা স্টুডেন্ট, সেই প্রথম থেকে শুরু করে সবাই ব্যাচের স্টুডেন্ট, অলমোস্ট। অল্প কিছু আছে যে বাইরের, হয়তো এদিক সেদিক, এছাড়া সবাই ব্যাচের স্টুডেন্ট। কাজেই এটা আমার খুবই একটা কষ্টের একটা জায়গা। আমরা ট্রাই করতেছি, সবাই দোয়া করবেন যাতে এটা রিকভার হয়। আমাদের হচ্ছে মানে বাইরের অনেক কম্পিটিটর, অনেক শত্রুপক্ষ থাকে, যারা এমনি রিপোর্ট দেয়, এমনি এগুলো ইয়ে করার ট্রাই করে। আমি মনে করি রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কোনো ব্যাপার না, আল্লাহ আমার তকদিরে যা রাখছে আসবে। রিজিক বলতে শুধু টাকা পয়সা না। এই যে আমার ইউটিউব চ্যানেল একটা সম্পদ ছিল, একটা ভালো লাগার জায়গা ছিল, এটা নাই। সো এখন জিরো। তো ইউটিউব চ্যানেলই নাই। সো এটাও একটা রিজিক, যে আল্লাহ যেন সহজ করে দেয়। সবাই দোয়া করবেন। আহ, আর হচ্ছে আহ, ধরেন, আলহামদুলিল্লাহ আমি তো অ্যাটলিস্ট বেঁচে আছি, আমি তো আর মারা যাইনি। কাজী ওই ইউটিউব চ্যানেল একবার যে যা যা ভিডিও দিছিলাম, আল্লাহ চাহে তো এটা আবারও দেয়া যাবে। একটু কষ্ট হবে, সময় নষ্ট হবে। সবাই দোয়া করবেন, হ্যাঁ। আর ভিডিও, আপনাদের যে আগের ভিডিও হোক যাই হোক, আমরা ইনশাল্লাহ এগুলা সব ভিডিও আমার কাছে আছে। আমার কাছে 2 টেরাবাইটের হার্ড ডিস্ক আছে। এটাতে মানে একদম প্রথম থেকে শুরু করে সকল ধরনের ক্লাস রেকর্ড, ক্লাস ম্যাটেরিয়ালস বা যা যা দরকার সব আছে। কাজে এটা আপনাদের জন্য কোনো সমস্যা না, না আমাদের জন্য অনেক কষ্টের আর কি। একটু দোয়া করবেন সবাই। ওকে, থ্যাংক ইউ। বিসমিল্লাহ। তাহলে দেখেন, সাধারণত স্পিকিং পার্ট টুতে ছয়টা বিষয়ের উপর প্রশ্ন হয়ে থাকে: পার্সন, প্লেস, অবজেক্ট অথবা থিংস, ল, ইভেন্ট, ইওর ফেভারিট। আর ক্লাস শেষে কোশ্চেন আনসারের সুযোগ থাকবে। আর তারপরেও যদি প্রবলেম হয়, আমাকে পার্সোনাল নাম্বারে মেসেজ দিবেন যে ভাই এটা বুঝতেছি না, ওটা বুঝতেছি না। আর ক্লাস রেকর্ড, ক্লাস ম্যাটেরিয়ালসের জন্য এই নাম্বারে নক দিবেন। আবার ভিসা রিলেটেড তথ্যের জন্য এই নাম্বারে নক দিবেন। অনেকে কি করেন, এই ক্লাস রেকর্ডের জন্য এখানেও মেসেজ দেন, আমাকেও দেন। তো ডাবল কষ্ট করান আমাদের। অথবা হচ্ছে একটা ইনফরমেশন এখানেও দেন, এখানেও দেন, আর যেটা আগে পাই।
অথবা এখানে একটু 2-1 ঘন্টা দেরি হচ্ছে, এখানে দয়া করে ভাই এরকম করিয়েন না। আপনার হচ্ছে সঠিক জায়গায় সঠিক কাজটা করাটাই একটা স্মার্টনেস। ওকে, তাহলে হচ্ছে দেখেন 6টা বিষয়ের প্রশ্ন হয়, পার্সন, প্লেস, অবজেক্ট, এগুলো আমরা আগে রেডি করব, এবং মার্ক কার্ড থেকে আমি বলেছি যে কমন পড়ে। তো 95টা কিউ কার্ডে কয়টা হচ্ছে পার্সন, কয়টা প্লেস আলাদা আলাদাভাবে শিখলে আমরা একটা টোটাল প্লেস সম্পর্কে সকল আইডিয়া আসবে, যে ও প্লেস আসলেই এই কথাগুলো বলা যায়, ও অবজেক্ট আসলেই এই কথাগুলো বলা যায়, এটা প্রপার একটা আইডিয়া হবে। তো টোটাল মার্কারের কিউ কার্ড, যেটা এর আগের ক্লাসে দেখালাম, যে 8টা কিউ কার্ডকে 95টা কিউ কার্ডকে 8টা ভাগে ভাগ করেছি, যাতে করে একটা আইডিয়া মাথায় থাকে। ওকে, স্পিকিং হচ্ছে আপনার পার্ট 1, তো গদবাঁধা কথা, 10-12টা প্রশ্ন হবে। পার্ট 2-তে একটা কিউ কার্ড, এই যে কলম পেন্সিল দিবে, আপনি লিখে রাখবেন। আর হচ্ছে 1 মিনিটের লম্বা প্রিপারেশন, 2 মিনিটের শর্টকাট একটা আনসার। তাহলে হচ্ছে আপনার প্রথমে আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে টেন্সটা ডিটারমাইন করতে হবে, যে কোন টেন্সে কথা প্রশ্ন আসছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনার প্রশ্নটা কিভাবে করছে সেভাবেই তো আনসার হবে, গ্রামার ওইভাবে হবে, তারপরে হচ্ছে আপনার সকল আইডিয়া বা অন্যান্য বিষয়গুলো এইভাবেই চিন্তা করতে হবে। তো তাহলে দেখেন, প্রথম আমাদের যখন নোট করব, তখনই আমরা খেয়াল করব যে প্রশ্নটা কিসে কিসে আছে, প্রশ্নটা কিসে আছে। ওকে, এরপর হচ্ছে আপনার 1 মিনিটের প্রিপারেশনে আপনাদের মনে আছে কিনা, আমার ব্রেন যদি আমার সাথে বেইমানি না করে থাকে, আমি এটা অনেক জোর দিয়ে বলেছি যে ভাই 1 মিনিটের প্রিপারেশনের সময় শুধুমাত্র আইডিয়া নিয়ে কাজ করবেন। ঠিক আছে ভাই, 1টা মিনিট শুধুমাত্র আইডিয়া নিয়ে কাজ করবেন। আগে থেকেই কোন গ্রামারে কথা বলবেন, কোন ভোকাবুলারি, কোন ধরনের প্রোনাউন্সিয়েশন হবে, এগুলো নিয়ে আর পরীক্ষার হলে টেনশন করবেন না। পরীক্ষার হলে শুধুমাত্র মাথায় রাখবেন যে হচ্ছে আপনার আহ, কি বলবো। আর পরীক্ষার হলে যাবার পরে, পরীক্ষার হলে এন্ট্রি নেওয়ার পরে, এই ধরনের সকল গ্রামার, ভোকাবুলারি বা ছোটখাটো যা যা আছে সব ভুলে যাবেন। তখন ফ্রি হ্যান্ড স্টাইলে গালাগালি শুরু করবেন, সরি মানে ফ্রি মাউস স্টাইলে আপনি হচ্ছে কথা বলা শুরু করবেন, যা মনে আসে। এত সমস্ত ইয়ের ক্ষেত্রে নেই, ওইটাকে কি বলে যে এত নিয়ম কানুন, এত এই সেই কথা বলবেন, একদম মুখে যা আসে একদম স্বাধীন চেতা ভাবে আপনি কথা বলা শুরু করবেন। গ্রামার এত দেখার দরকার নাই, এত ভোকাবুলারি, তখন ন্যাচারাল ওয়েতে যা আসে। ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুয়েন্টলি কথা বলা, ফ্লুয়েন্টলি স্বাধীনভাবে রিল্যাক্স ভাবে কথা বলতে গেলে দেখবেন যে অনেক কথা চলে আসছে, ভোকাবুলারি চলে আসছে, গ্রামার চলে আসছে। কিন্তু পরীক্ষার হলে কথা বলতে ডরাবেন না। ওকে, দেখেন স্ট্রাকচার দিয়েছিলাম, দুনিয়ার যে কোনো কিউ কার্ড আসুক না কেন, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেব। হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, হতে পারে নর্মাল একটা কমেন্টস, হতে পারে আমাদের স্ট্রাকচার। দুনিয়ার যে কোনো কিউ কার্ড থাকুক না কেন, আপনি বলতে পারেন নাও আই এম গোয়িং টু এক্সপ্লেইন হোয়েন আই ওয়েন্ট ইন্ডিয়া অ্যান্ড উইথ হুম, কখন গিয়েছিলাম, কার সাথে গিয়েছিলাম। নাও আই এম গোয়িং টু এক্সপ্লেইন হোয়াই I did love India. Now I'm going to explain why Taj Mahal অথবা why the people of India are best. ওকে, সো এইটা আপনি হচ্ছে কোশ্চেনিয়ার বা আনসার করার আগে একটু গেজাবেন আর কি, একটু পেঁচাবেন, যাতে করে কথাটা আর একটু দীর্ঘায়িত করা যায়। লিঙ্কিং ওয়ার্ড, কন্ডিশনাল, ডিগ্রি, লাইক আনলাইকের ব্যবহার, আর শেষে এসে আবার আনসার। যে কোনো মানুষ হলে এই কথাগুলো বলা যায়। আর ইন্ট্রোডাকশনের কথাটা এটা বলেছিলাম। সো এখন হচ্ছে আপনার 11টা 24। আচ্ছা, এখন আমি আর কাউকে পড়া ধরছি না। দেখি আমরা প্র্যাকটিস বেস বা ল্যাঙ্গুয়েজ ক্লাব যখন হবে তখন আপনারা পড়া দিবেন।
একদিন শুধু পার্সন রিলেটেড ক্লাস হবে, মানে ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে। সবাই পার্সন রিলেটেড মার্কারের যে 18টা কিউ কার্ড আছে সবাই পড়ে আসবেন। আমি যে কাউকে যে কোনো কিউ কার্ড ধরবো। একদিন শুধু পার্সন, একদিন শুধু প্লেস, একদিন শুধু অবজেক্ট, আর একদিন পার্সন প্লেস অবজেক্ট ছাড়া বাকিগুলা। সো এইভাবে আমরা ইনশাল্লাহ ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনাদের পড়া ধরবো। আর ব্যান্ড স্কোর দেওয়া হবে, একজনকে ধরবো, বাকি সবাই সেখান থেকে হচ্ছে ইমপ্রুভ করার ট্রাই করবেন। কি ভুল হলো, কেন ভুল হলো, কিভাবে ইমপ্রুভের সুযোগ আছে। তাহলে সবাই আজকে আহ, এই প্রশ্নটা লেখেন। বিসমিল্লাহ। আজকে ক্লাস হচ্ছে কিউ কার্ড প্লেস রিলেটেড। কিউ কার্ড প্লেস রিলেটেড। ভাই সবাই প্রশ্নটা একটু লেখেন, হ্যাঁ, প্রশ্নটা একটু লেখেন। কিউ কার্ড প্লেস রিলেটেড। এই দুটা ক্লাস, প্রথম ক্লাস পার্সন রিলেটেড ছিল, আজকে প্লেস রিলেটেড। এই দুটা ক্লাস হচ্ছে শুধুমাত্র আপনার ইয়েটা যেন মাথায় ঢোকে, স্ট্রাকচারটা যেন মাথায় ঢোকে, কিউ কার্ড সম্পর্কে একটা আইডিয়া হয়। এই জন্য হচ্ছে আমাদের মেইনলি এই দুটা ক্লাস। এর আগের ক্লাস ছিল পার্সন রিলেটেড, আজকে প্লেস রিলেটেড। সবাই প্রশ্নটা লেখেন। প্রশ্ন মানে কিউ কার্ড। সো ধরেন প্রথমে এই প্রশ্নটা আসছে যে ডিসক্রাইব এ প্লেস হোয়ার ইউ হ্যাড ভিজিটেড রিসেন্টলি। Describe a place where you had visited recently. লিখছেন ভাই? ও ভাই লিখছেন? আচ্ছা, সুন্দর করে নতুন একটা পেজে লিখছেন। ওকে, ডিসক্রাইব এ প্লেস হোয়ার ইউ হ্যাড ভিজিটেড রিসেন্টলি। তাহলে আপনাকে যখন প্রিপারেশন নিতে বলা হলো, তখন আপনি প্রথমে মনে মনে কি ভাববেন? ও, তাহলে আমাকে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। আমাকে হচ্ছে ইন্ট্রোডাকশনে প্লেস নিয়ে কি বলবো সেটা নিয়ে আমি লিখে দিচ্ছি। একটা কোশ্চেনিয়ার ইউজ করব। আর ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এই লিঙ্কিং ওয়ার্ডগুলো কোন প্রশ্নের ক্ষেত্রে ইউজ করব? যে কোনো একটা প্রশ্নের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে হলো হোয়ার ইজ দিস প্লেস, এই জায়গাটা কোথায়, এটা তো সোজা সাপটা বলা যায়। হোয়াই ডিড ইউ প্রেফার দিস প্লেস, এই জায়গাটা কেন প্রেফার করেন, এটাও হচ্ছে ডিরেক্ট বলা যায়। আহ, না, এটা ডিরেক্ট বলা যায় না। একটা জায়গা কেন পছন্দ করেন, কি কি ভালো লাগে, এটা কি এক লাইনে বলার জিনিস হলো? তো এখানে আপনি বলেন যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। ফার্স্টলি এটার বিশেষ গুণটা কি, সেকেন্ডলি এটার বিশেষ গুণটা কি, থার্ডলি এটার বিশেষ গুণটা কি। এইটা স্ট্রাকচার ঠিক আছে, বাট কোশ্চেন অনুসারে এক এক সময় এক একটা হবে। বুঝতে পারছেন ভাই? এটা স্ট্রাকচার তো, কিন্তু প্রশ্ন যদি ভিন্ন হয় আনসার ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। হোয়েন অ্যান্ড হাউ ডিড ইউ গো দেয়ার, তো কখন গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন, এই যে এটা তো সোজা সাপটা আনসার করা যায়। কিন্তু আমরা সোজা সাপটা আনসার শিখবো না, আমরা বেকা তেরা আনসার শিখবো। কেন? কারণ এটা আইএলটিএস এর পরীক্ষা, এখানে একটু ঘুরায় পেঁচায় বলতে হবে।
এখন যদি আপনি বলেন কখন গেছিলাম, ও গেছিলাম লাস্ট বছর। কিভাবে গেছিলাম? ও আচ্ছা প্লেনে গেছিলাম। না, এত সোজা সাপটা 2 লাইনে আনসার করব না, একটু বাড়িয়ে বলবো। ওকে, একটু ফান করলাম, জানি না ফানটা হলো কিনা। যে বেকাতেরা বললাম যে মানে একটু 2-4টা লাইন একটু বাড়িয়ে বলবো। তাহলে চলুন আহ, আরো কথা বাড়িয়ে আমরা হচ্ছে আনসারে চলে যাই। তো প্রথমে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন দেব। যে আজকের ইন্ট্রোডাকশনটা একটু ভিন্ন দিচ্ছি, নট নেসেসারি যে এইটা দিতেই হবে। আপনি যে কোনো ইন্ট্রোডাকশন এখানে দিতে পারেন, যে জার্নি রিলেটেড আসলেই, প্লেস রিলেটেড আসলেই। ভাই, এই প্লেস রিলেটেডটা খুবই মানে ঘুরে ফিরে আসে, পার্সন, প্লেস, অবজেক্ট, মানে এই দেখবেন যে 70% কেন লিখছি এগুলো আমরা রিসার্চ করে লিখছি। বা আমাদের মাক্কারের যে 95টা কিউ কার্ড, সেখানে 18টা কিউ কার্ড শুধু পার্সন রিলেটেডই আছে। তার মানে কি এগুলা বেশি আসে পরীক্ষায়। একটু ঘুরে ফিরে আসবে, ওল্ড পারসন, তারপরে বেস্ট ফ্রেন্ড, ডিসক্রাইব প্লেস, ওয়ার ইউ ওয়ান্ট টু ভিজিট উইথ ইউর লাভেবল পারসন। সো এইগুলাই ঘুরে ফিরে আসে। তো এখানে আপনি নানান সময় নানান ভাবে বলবেন। যখন প্লেস রিলেটেড আসলেই, এর আগের ক্লাসে যেটা বললাম, যে জার্নিস অলওয়েজ গেট প্লেজার টু মি, when I get an opportunity for traveling my heart lives with joy. সো এই যে একটা ইন্ট্রোডাকশন, সুন্দর একটা ভূমিকা দিলেন, ইন্ট্রোডাকশন দিলেন। এমন ভাবে ইন্ট্রোডাকশনটা শুরু করবেন আপনার মুখের কোনো জড়তা না থাকে। এমন ভাবে ইন্ট্রোডাকশনটা শুরু করবেন যাতে করে আপনার এক্সামিনার আপনার কথা শুনতে আগ্রহী হয়। সো আমি হচ্ছে একটা টিচারকে এরকম পাইছিলাম, আহ ওইটা সম্ভবত 2018 সালে মেবি। হ্যাঁ, আমি কথা কইতেছি, সে হচ্ছে প্রথমে এদিক তাকায় ওদিক তাকায়, পরে আবার কথা একটানা শোনা শুরু করছে এবং খুব আগ্রহের সাথে শুনছে। এবং পরে আমরা গল্প করছি অনেক, মানে মনেই হচ্ছিল না যে সেটা আমাদের পরীক্ষা ছিল। সো জাস্ট হচ্ছে আহ, গল্প, মানে হেলান দিয়ে রিল্যাক্সে আরামে কথাবার্তা আর কি, এরকম। সো পরীক্ষার হলে আপনি এত টেনশন করবেন না, এত ইয়ে করবেন না, আউটপুট কি হয়, কি রেজাল্ট আসে, এত পেঁচাল নাই। আপনি পরীক্ষা দিবেন পরীক্ষার মতো করে। আর হচ্ছে আহ তাহলেই ভালো একটা ফলাফল আসার চান্স থাকে। ওকে, তাহলে দেখেন আপনার ইন্ট্রোডাকশনে এখানে একটু ভিন্নভাবে দিচ্ছি, যে আই লাইক টু গো মেনি ডিফারেন্ট প্লেসেস ডিপেন্ডিং অন মাই মুড। Okay, so I like to go many different places depending on my mood. Introduction first line. However, I'm going to tell you a special place which is the most attractive in my country. তো যাই হোক না কেন, আমি একটি স্পেশাল প্লেস সম্পর্কে বলতেছি, যেটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ, সবচেয়ে বেশি আকর্ষণীয়। আই উইল এক্সপ্লেইন হোয়ার ইট ইজ, আমি এক্সপ্লেন করব এটা কোথায়। অ্যান্ড হাউ আই ওয়েন্ট দেয়ার, এবং আমি সেখানে কিভাবে গিয়েছিলাম। আই উইল ট্রাই অ্যান্ড ডিসক্রাইব হোয়াট ইট লুকস লাইক, আমি চেষ্টা করব এবং বর্ণনা দেব যে এটা দেখতে কেমন। অ্যান্ড এক্সপ্লেন হোয়াই আই লাইক দ্য লোকেশন সো মাচ, এবং এই লোকেশনটাকে আমি কেন পছন্দ করি এই সম্পর্কেও কথা বলবো। একটু লেখেন, একটু লেখেন, যে আপনি দেখেন এখন পর্যন্ত কথা বলা শুরুই করেন নাই, কিন্তু আপনি এখন পর্যন্ত কথা বলা শুরুই করেন নাই, কিন্তু আপনার আনসার অলরেডি অনেকটুকু হয়ে গেছে। সুন্দর যদি এরকম একটা ইন্ট্রোডাকশন দেন না, পরে দেখবেন আপনার নিজের থেকেই কথা বলতে ইচ্ছা করতেছে, নানান কথাবার্তা আপনাকে হচ্ছে মানে অটোমেটিক চলে আসছে। সো ইন্ট্রোডাকশনটা খুবই ইম্পর্টেন্ট। আই লাইক টু গো মেনি ডিফারেন্ট প্লেসেস ডিপেন্ডিং অন মাই মুড। একটু ভাবসাব নিয়ে বলবেন, হ্যাঁ, মুখস্থের মতো বলবেন না, লেকচারের মতো বলবেন না, একজন আরেকজনের সাথে কথা বলতেছেন এভাবে বলবেন। জানে এটা তো হচ্ছে মুডের উপর ডিপেন্ড করে কখন কোথায় আহ, যাব। যাই হোক না কেন, আজকে একটা মানে স্পেশাল ঘটনা বলতেছি, যেটা অনেক অ্যাট্রাকটিভ আমার কাছে। আমি বলবো যে এটা কোন জায়গায় আর কিভাবে গেছিলাম, সেটা নিয়ে আমি কথা বলবো, আর কেন এটাকে এত মানে পছন্দ করি সে সম্পর্কেও বলবো। সো এই একটু ন্যাচারাল ওয়েতে, যাতে করে মনে হয় যে আপনি কথা বলতেছেন, নিজের থেকে বলতেছেন, কোনোভাবেই মুখস্থ করছেন, এইটাই প্রিপারেশন নিছেন, এটা বুঝাবেন না। সো ওইভাবে একটু বারবার রিহার্সেল করবেন, বারবার বাসায় বলবেন যে I like to go many different places depending on my mood. However, I'm going to tell you a special place which is the most attractive in my country. I will explain where it is and how I went there.
I will try and describe what it looks like and explain why I like the location so much. একটু পজ দিবেন, কোথাও কিছু প্রোনাউন্সিয়েশনের রুলস এগুলো আছে, কোথাও কোথাও স্ট্রেসিং অড বলে, ওকে, এবং হচ্ছে কোথাও একটু পজ দিতে হয়, কোথাও একটু থামতে হয়, কোথাও একটু লাউডলি বলতে হয়, কোথাও একটু আপনার হচ্ছে আহ, কি বলে যে একটু এক্সাইটেড হয়ে বলতে হয়, মানে এটা সিচুয়েশন ডিমান্ড করে যে কখন আপনি কিভাবে বলবেন, কথাবার্তা কিভাবে বলবেন, আহ, হচ্ছে এইটা একটু বাসায় প্র্যাকটিস করবেন, রিহার্সেল করবেন। তাহলে ইন্ট্রোডাকশন, এরপরে হচ্ছে আপনার হোয়ার ইজ দিস প্লেস, এই জায়গাটা কোথায়, এই জায়গাটা কোথায়, এটা তো এখনো বলেন নাই আপনি কোথায় যাবেন। তাহলে আমরা যে আগের যে স্ট্রাকচারটা শিখছি ওইটা আবার এখানে কাজে লাগাই, ওইটা আবার এখানে কাজে লাগাই, যে আই হ্যাভ সেভারাল অ্যামেজিং প্লেসেস হোয়ার আই ইন্টেন্ড টু ভিজিট, সাচ এস সিলেট, খুলনা, কক্সবাজার এন্ড সো অন। অ্যামং দিস, কক্সবাজার is one of the most attractive places in my eyes, or at least as good as others. So Coxbazar is the southern part of Bangladesh. It's 200 kilometers away from the main division. ওকে, সো এই যে আগের যে স্ট্রাকচার আমরা শিখেছিলাম, অথবা আপনার যদি এটা বলতে প্রবলেম হয় ডিরেক্ট এখান থেকে শুরু করেন, তাও অসুবিধা নাই। স্পিকিং এর 100% ফিক্সড কোনো রুলস নাই, ফিক্সড কোনো স্ট্রাকচার নাই। প্রশ্ন আনসার দিছেন আর আপনার নিজের মতো করে এক্সট্রা যা বলার বলছেন, এগুলো কোনোভাবেই ম্যাটার করে না। কথা বলতে গেলে অটোমেটিকলি আপনার ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি চলে আসে। যেমন আমরা কথায় কথায় বলি না, আমি তো 2015 সালে আমার ব্রাদার ইন ল, আমার শ্যালকের সাথে আমি দিল্লিতে গেছিলাম, আগ্রাতে গেছিলাম। প্রথমে আমরা গেলাম হচ্ছে কলকাতায়, তারপরে হচ্ছে ট্রেন পাইলাম, আহ, রাজধানী এক্সপ্রেস। এই যে তারপরে যে কথাটা বললাম, এইটা মানে হচ্ছে ফার্দার মোর, এডিশনালি, মোর ওভার। কথা বলতে গেলে অটোমেটিকলি এগুলো চলে আসে, জোর করে বলতে হয় না। কিন্তু এখন যেহেতু আমরা শিখতেছি, এখন যেহেতু আমরা ইংরেজিটা হচ্ছে ন্যাশনাল ওয়েতে বলার জন্য ট্রাই করতেছি, এই জন্য এখন আমাদের জোর করে মনে করায় দিতে হয় যে ভাই, ফার্দার মোর, মোর ওভার, এই কথাগুলো কিন্তু একটু বইলো, এডিশনালি এই কথাগুলো কিন্তু একটু বইলো। কিন্তু ফাইনাল পরীক্ষায় এগুলো হচ্ছে যদি আপনার ওইভাবে ন্যাচারালি বলতে পারেন, আনতে পারেন, তখন আর জোর করতে হবে না, এমনি এমনি হচ্ছে চলে আসবে। So I have several amazing places where I intend to visit, such as সিলেট, খুলনা, কক্সবাজার and so on. So কোথায় কোথায় ঘুরতে চাই, ভাই সবাই একটু খাতায় লেখেন কিন্তু, আর এখনই এটাকে জোরে জোরে উচ্চারণ করেন, এখনই এটাকে জোরে জোরে উচ্চারণ করেন, প্র্যাকটিস করেন, যাতে এখনই এটা রেডি হয়ে যায়, এটার জন্য এরপরে আর সময় দিতে না হয়। তো সিলেট, খুলনা, কক্সবাজার and so on. Among these places, among these places, প্লেসেসটাও লিখে রাখেন। Among these places, Coxbazar is one of the most attractive places. Coxbazar is one of the most attractive places in my eyes, or at least as good as others. Coxbazar is the southern part of Bangladesh. It's 200 kilometers away from the main division. Okay? So, দুনিয়ার যে কোনো জায়গা, দুনিয়ার যে কোনো জায়গা হলে আপনি হচ্ছে বলতে পারেন হচ্ছে ইটস 200 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য মেইন ডিভিশন। আরে 200 কিলোমিটার্স হোক আর 500 কিলোমিটার্স হোক, এটা হচ্ছে দেখার বিষয় না। দেখার বিষয় হলো আপনি বলতে পারছেন কিনা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট।
ওকে, লিখছেন? সো কক্সবাজার ইজ দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ। আর দুনিয়ার যে কোনো জায়গা হোক, আপনি বলতে পারেন যে ইটস দ্য সাউদার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। সো এগুলা কেন লিখে দেই, কেন আমরা প্র্যাকটিস করতেছি বারবার, যাতে এগুলা আমাদের হচ্ছে আহ, ইয়ে হয়ে যায়, মানে মুখস্থের মতো হয়ে যায়, এবং ফটাফট পরীক্ষায় আসলেই আমরা বলতে পারি। এগুলা যেন কখনো দেরি না হয়। ওকে, তাহলে হোয়ার ইজ দিস প্লেস? আই হ্যাভ সেভারাল অ্যামেজিং প্লেসেস হোয়ার আই ইন্টেন্ড টু ভিজিট সাচ এস সিলেট, খুলনা, কক্সবাজার এন্ড সো অন। Among these places, Coxbazaar is one of the most attractive places in my eyes, or at least as good as others. So attractive, one of the most attractive tourist spots, এটাকে একটু ভিন্নতা আনেন তাহলে আরেকটু সুন্দর লাগে। টুরিস্ট স্পটস, ওকে, in my eyes, or at least as good as others. Coxbazar is the southern part of Bangladesh. It's 200 kilometers away from the main division. So Coxbazar is one of the most attractive. So আপনি এখানে একটু অ্যাডজেক্টিভ একটা একটা কমপ্লেক্স বানায় ফেলেন, যে যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি, মিস্টার হাবিবুল্লাহ ইজ অ্যান আইএলস ক্যান্ডিডেট। সো মূল কথা কি? মূল কথা হলো মিস্টার হাবিবুল্লাহ আইএলস ক্যান্ডিডেট। এটার সাথে কমপ্লেক্স কেমনে বানাবো? হুইজ ফ্রম সিলেট, যে কিনা সিলেট থেকে আসছে। মিস্টার হাবিবুল্লাহ যে কিনা সিলেট থেকে আসছে, সে হচ্ছে একজন আইএলস ক্যান্ডিডেট। সো কক্সবাজার হচ্ছে ওয়ান অফ দা মোস্ট টুরিস্ট অ্যাট্রাকটিভ, ওয়ান অফ দা মোস্ট অ্যাট্রাকটিভ টুরিস্ট স্পটস। এটা হচ্ছে মূল কথা। আর কমপ্লেক্স সেন্টেন্স বানানোর জন্য কক্সবাজার হুইজ হ্যাজ দা, ওকে, কক্সবাজার হোয়ার হ্যাজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে বিশ্বের মধ্যে সবচেয়ে লম্বা 150 কিলোমিটার যে আপনার সি বিচ রয়েছে, এত সুন্দর লম্বা সি বিচ আপনি আর কোথাও পাবেন না। সারা বিশ্বের অন্যান্য সি বিচ গুলাতে যান, একটু পরপর পাহাড়, একটু পরপর এদিক সেদিক এঁকে বেঁকে গেছে, কিন্তু এই যে সোজা আপনি হচ্ছে কক্সবাজার থেকে আপনি হিমছড়ির দিকে, তারপরে হচ্ছে ইনানি বনানি বিচ টিচ ধরে একদম পুরা আপনি ইয়ে পর্যন্ত যান, আহ, হচ্ছে টেকনাফ পর্যন্ত যান, আহ, একদম সুন্দর লম্বা এরকম সি বিচ, এটা আর বিশ্বের কোথাও পাবেন না। 150 কিলোমিটার। সো হোয়ার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ টুরিস্ট স্পটস ইন মাই আইস। সো এই কথার যে একটা অতিরিক্ত কথা, এইটা ফুটায় তুলবেন। কক্সবাজার, হোয়ার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, is one of my most attractive tourist spots in my eyes, or at least as good as others. পারবেন না ভাই? সো এটাকে আলাদাভাবেই ফুটিয়ে তুলবেন। কক্সবাজার ইজ দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ। ইটস 200 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য মেইন ডিভিশন। একটু ভাগ ভাগ করে পজ করে সুন্দর করে বলবেন, তখনই সম্ভব ইনশাল্লাহ, যদি বাসায় আপনি বাসা ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন। আচ্ছা, এখন আসেন যে এই যে লিঙ্কিং ওয়ার্ড গুলো, মানে সাব কোশ্চেন গুলো, সাব কোশ্চেনের আনসার গুলো সিরিয়ালি দিতে হবে না। কি বলছি ভাই? সাব কোশ্চেনের আনসার গুলো সিরিয়ালি দিতে হবে না। তো এ নাম্বার আগে দিলাম, এ নাম্বার হচ্ছে হোয়ার ইজ দিস প্লেস। আপনাকে কিন্তু প্রশ্নটা উচ্চারণও করতে হবে না, আপনি একাকী সাংবাদিকদের মতো একটা রিপোর্ট করে যাবেন। সো হোয়ার ইজ দিস প্লেস, এই জায়গাটা কোথায়। তারপর হচ্ছে হোয়েন অ্যান্ড হাউ ডিড ইউ গো দেয়ার, কখন গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন, কখন গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন।
সো কখন গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন, এটা আমরা সোজা সাপটা উত্তর না দিয়ে একটু এক্সট্রা কথা বলবো এখানে, যে কখন গিয়েছিলাম। এই ডেটগুলা একদম ফিক্সড, মাথায় রাখেন, যে কোনো একটা ডেট। হ্যাঁ, যে কোনো একটা ডেট। কানাডাতে সাধারণত এই যে কিছু কিছু নাম্বার, ডেট, গাড়ির ডিজিট বা অন্যান্য অনেক কিছু দেয়, যেটা আপনার বার্থডের সাথে মিল রেখে, যদি সম্ভব হয়, যেমন হচ্ছে দোকানের আপনার একটা কার্ড করবেন, তো সেখানে একটা নাম্বার, অথবা অনেক কিছু যেগুলোতে সম্ভব। সো এখানে হচ্ছে ওইভাবে আপনি যে কোনো একটা ডেট ডেট মাথায় রাখেন, যে কোনো একটা ডেট মাথায় রাখেন, হচ্ছে আপনার নট নেসেসারি এই ডেটটাই লাগবে, বাট কথা হচ্ছে যে যে ডেটটা বলবেন সেটা যেন বারবার মনে করায় দিতে না হয়। হ্যাঁ, মানে এই ডেট মনে করতেই হচ্ছে আপনার 2 দিন চলে গেল, এরকম যেন না হয়। When and how did you go there? So I went there on September 2nd, 2021. তার মানে এই যে ডেট, মাস, এটা বলার আগে অন হবে। কেন মুখস্থ করতে বলি? এই কারণে। সো অন, তারপরে ডেট, তারপর ইয়ার, এগুলো আপনার নতুন করে আর কোনো ঝালেমা নাই। সো উইথ সাম অফ মাই কলিগস। সো আপনি কলিগের সাথে গেছেন না আপনার ইউনিভার্সিটি ফ্রেন্ডদের সাথে গেছেন, এটা কি আপনার জিজ্ঞেস করছে? জিজ্ঞেস করে নাই, কিন্তু পরীক্ষায় প্রশ্নের শুরুতেই বলে দিছে ডেসক্রাইব করতে। এই জন্য আমরা এত কথা বলতেছি। সো টু গো দেয়ার আই রিকোয়ার্ড টু পারচেস অ্যাডভান্সড এয়ার টিকেট। সেখানে যাওয়ার জন্য আমি কি করেছিলাম? অ্যাডভান্স এয়ার টিকিট কিনেছিলাম প্রায়র টু ডিপারচার মানে প্রস্থানের পূর্বে। দ্য এয়ার ফেয়ার ওয়াজ 4,300 টাকা। বিমান ভাড়া ছিল 4,300 টাকা, হুইচ ওয়াজ রিয়েলি রিজনেবল। ও ভাই, লিখতেছেন সবাই? দুনিয়ার যে কোনো হচ্ছে আপনার জায়গা হোক, আর হচ্ছে টাকা কম হোক আর বেশি হোক, সবসময় বলবেন রিজনেবল। কখনো বলবেন না এটা চিপ। চিপ শব্দটাই একটা চিপ। কাজেই হচ্ছে এটাকে একটা ফর্মাল ভাষায় সুন্দর করে বলবেন, দ্য এয়ার ফেয়ার ওয়াজ 4,300 টাকা অ্যান্ড হুইচ ওয়াজ রিয়েলি রিজনেবল। বাট বাট মোস্টলি আই গো দেয়ার বাই বাস। আমি সাধারণত সেখানে বাসেই যাই। দ্য বাস জার্নি টেক্স অ্যারাউন্ড 6 to 7 hours অ্যান্ড দ্য এয়ার টেক্স অনলি 40 to 50 মিনিটস। এয়ার বললেই সুন্দর শোনায়, জার্নি দরকার নেই। অ্যান্ড দ্য এয়ার টেক টেক্স অনলি 40 to 50 মিনিটস। তো বিমানে যাইতে মাত্র 40-50 মিনিট সময় লাগে। আহ, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় মজার ব্যাপার হচ্ছে, বিমানে ওঠার শুরুতেই একটা অ্যানাউন্সমেন্ট দেয় যে আমরা ঢাকা থেকে কক্সবাজার উড্ডয়ন করছি, ইংলিশেও বলে, বাংলাতেও বলে। ওই আবার 1 ঘন্টা পরেই তো হচ্ছে ইয়ে হবে, মানে 40-50 মিনিট পরেই হচ্ছে আপনার আপনার কি করতে হবে, আবার আবার বলতে হবে যে আমরা একটু পর নামতে যাচ্ছি। সিলেটে নর্মালি 30 মিনিটের মতো লাগে। আহ, আপনার এজন্য সিলেট এবং সিলেটে এটা দেখছি, আবার কক্সবাজারও তাই করে, বাংলাদেশের যারা এয়ার ক্রু যারা আছেন। সো ওঠার পরেই এই 5-10 মিনিট পরেই বলে দেয় যে একটু পরেই আমরা নামবো, কাজেই হচ্ছে আপনারা সবাই রেডি থাকেন, এই করেন সেই করেন। মানে ওই শেষের দিকে যা বলবে, এই নিয়ত তাদের নাই। মানে বলতেই হবে যখন, কাজে আগেই বলে ফেলি। আর ধরেন এই আধা ঘন্টা লাগে ঢাকা থেকে সিলেট। সো এটা হচ্ছে শুরুতেই বলে দেয় ওঠার পর পরই। অনেক ফানি একটা ব্যাপার, আসলে ফানটা করতে পারলাম না আপনাদের সাথে, কারণ আমার মনটা খুব খারাপ। ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে, বুঝতেছেনি। সো এইটা আপনি এইভাবে একটু বানায়া বলবেন ভাই, প্রশ্ন যাই করুক একটু এক্সট্রা কথা বলবেন। দেখেন সি নাম্বার, এই যে সাব কোশ্চেনটা, এটা কিন্তু পরে বলছে, কিন্তু আনসার দিতেছি আমরা আগে। সি নাম্বার সাব কোশ্চেন বলছে পরে, কিন্তু আনসার দিছি আমরা আগে। কেন? এইটা বোঝানোর জন্য যে আনসারটা সিরিয়ালি দেওয়ার দরকার নেই, আনসারটা আপনার নিজের মতো করে বলেন। হোয়াই ডিড ইউ প্রেফার দিস প্লেস? এই জায়গাটা কেন পছন্দ করছিলেন? হোয়াই ডিড ইউ প্রেফার দিস প্লেস। এখন আসেন কাহিনী বানাতে, যে এই জায়গাটা কেন আহ, পছন্দ করছে। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওকে? ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আমরা শুরু করব, যে হোয়াই আর ইউ হেয়ার, আই ওয়ান্ট টু নো হোয়াই ইউ আর হেয়ার। সো হোয়াই, হাউ, হোয়েন, হুইচ, হোয়ার, হাউ মাচ, হাউ লং, হাউ ফার। ডাব্লিউএস কোশ্চেন মাঝখানে হলে সেটা রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করে। সো ডাব্লিউএস কোশ্চেন যদি সেন্টেন্সের শুরুতে হয়, তাহলে ডাব্লিউএস কোশ্চেনের পরেই অক্সিলারি ভার্ব হয়। আর ডাব্লিউএস কোশ্চেন যদি সেন্টেন্সে
মাঝখানে হয় তাহলে রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করে, এবং এটার পরে হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে হয়। ওকে, তাহলে দেখেন এখানে আমরা বলতেছি নাও আই এম গোয়িং টু এক্সপ্লেন। সবাই লেখেন, সবাই লেখেন হচ্ছে হোয়াই ডিড ইউ প্রিফার দিস প্লেস। এখানে বলে নাও দ্য কোশ্চেন ইজ, না বলে নাও আই এম গোয়িং টু এক্সপ্লেন। নাও আই অ্যাম গোয়িং টু এক্সপ্লেন। আমি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে বাড়ি যাব, আল্লাহ যদি তৌফিক দেয়, প্রফেসরদের সাথে কথা বলে ম্যানেজ করে। আর এমনিতেও আমার 29 তারিখে ফাইনাল পরীক্ষা শেষ। যদি তার 2-4 দিন আগে যেতে পারি তো আল্লাহর অশেষ শুক্রিয়া। সো বাড়ি গেলে ইনশাল্লাহ বাংলাদেশে যে অফিস আছে, অফিসে আপনাদের সাথে দেখা হবে। ওকে, সো দেখেন হোয়াই ডিড ইউ প্রেফার দিস প্লেস, কেন এই জায়গাটা পছন্দ করেছিলেন। নাও আই এম গোয়িং টু এক্সপ্লেন হোয়াই আই ডু প্রেফার দিস প্লেস। যদি বর্তমানে যাবেন, যেতে চান, তাহলে প্রেজেন্ট। যদি ভবিষ্যতের প্রশ্ন হয় তাহলে হচ্ছে হোয়াই আই ডু প্রেফার। প্রেজেন্ট অথবা ফিউচার হলে হোয়াই আই ডু, প্রেজেন্টই বলতে পারেন। যে পছন্দ করব তা না, পছন্দ এখনো করি। আর যদি শুধুমাত্র পাস্ট হয় তাহলে চেঞ্জ করতে হবে, নাও আই এম গোয়িং টু এক্সপ্লেন হোয়াই আই ডিড প্রেফার দিস প্লেস। ওকে, যে এর আগের ক্লাসে যে স্ট্রাকচার গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। সো ফার্স্টলি, সবাই একটু খাতায় লেখেন যে ফার্স্টলি কক্সবাজার ইজ নট অনলি ফেমাস ফর দ্য সি বিচ বাট অলসো রিনাউন্ড ফর ইটস অ্যাপেক্স হিলস। তো কক্সবাজার কেন বিখ্যাত? এটা শুধু সি বিচের জন্য বিখ্যাত তা না, এটা বিখ্যাত যে পাহাড় পর্বত, সুউচ্চ পাহাড় পর্বত রয়েছে এই জন্য বিখ্যাত। কক্সবাজারই বাংলাদেশের বা পুরো বিশ্বের মধ্যে অন্যতম একটা জায়গা, যেখানে ডান পাশে সুন্দর হচ্ছে আপনার সি বিচ, বাম পাশে সুউচ্চ পাহাড়, অনেক লম্বা জায়গা জুড়ে, মাশাআল্লাহ। So, now I am going to explain why I do prefer this place. Firstly, Cox's is not only famous for the sea beach, but also renowned for its apex hills. The sound of sea waves it charms me a lot. তো সমুদ্রের ঢেউয়ের যে শব্দ, সমুদ্রের ঢেউয়ের যে গর্জন, এটাকে আমাকে অনেক বেশি আকর্ষিত করে। এটা আমাকে অনেক বেশি আকর্ষিত করে। এরপর সেকেন্ডলি লেখেন, এরপর লেখেন সেকেন্ডলি, এরপর লেখেন সেকেন্ডলি দ্য সি ফুড ইজ রিয়েলি ডেলিশিয়াস অ্যান্ড ইউ নো সি ফুড কন্টেন্স ভিটামিন ডি। সি ফুড কন্টেন্স ভিটামিন ডি, সেকেন্ডলি বলে লেখেন। সেকেন্ডলি বলে লেখেন দ্য সি ফুড ইজ রিয়েলি ডেলিশিয়াস, সমুদ্রের সামুদ্রিক খাবার অনেক সুস্বাদু, অ্যান্ড ইউ নো সি ফুড কন্টেন্স ভিটামিন ডি। তো ভাই আপনারা লিখতেছেন? আপনারা কি লিখতেছেন? বুঝতে কি কোনো প্রবলেম হচ্ছে? ভাই আপনারা কি লিখতেছেন? বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো প্রশ্ন থাকলে ক্লাস শেষে করবেন, ক্লাস শেষে করতে না পারেন আমার পার্সোনাল নাম্বারে নক দেবেন। কিন্তু একটু সিরিয়াস থাকবেন, লাইভ ক্লাসগুলো দেখে তারপর হচ্ছে আপনি এটার একটা ইয়ে করবেন। ও ভাই সবাই বুঝতেছেন তো? বুঝতেছি, নো প্রবলেম, নো প্রবলেম, ক্লিয়ার আছে। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। জি বুঝতে পারছি, বুঝতেছি, আলহামদুলিল্লাহ। ওকে।
থ্যাংক ইউ, শুক্রিয়া। হ্যাঁ, দুনিয়ার সকল প্লেস রিলেটেড হয়তো 100% সবসময় নাও মিলতে পারে। যেমন হিস্ট্রিক্যাল প্লেস, তারপরে আউট অফ সিটি, তারপর হচ্ছে আপনি কোনো বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতে গেছেন। সো এই যে এই জায়গাগুলা যে যেখানে গেছেন সেখানে কিভাবে গেছিলেন, কবে গেছিলেন, কত টাকা লাগছিল, আর হচ্ছে আপনার হিস্ট্রিক্যাল প্লেস বা অন্যান্য যে কোশ্চেনগুলো আছে, এটা একটা আইডিয়া নেন। আইডিয়া নেওয়ার পরে তারপর হচ্ছে প্রশ্ন একটু ভালো মতো পড়ে ওই প্রশ্নে যা চায় ওই রকম একটু চেঞ্জ করে বলবেন। আর এই প্রশ্নটা কোথায় পাইছেন ওখানে একটু রিডিং পড়েন। রিডিং পড়ে আইডিয়া নিয়ে পরে নিজের মতো করে বলবেন। 100% এটা দিয়ে দুনিয়ার সকল প্লেস বলা যাবে ব্যাপারটা এরকম না, কিন্তু এইটা আগে শেখেন, অন্যগুলা পরে চিন্তা করা যাবে, এটা আগে ভালো মতো শেখেন। ওকে, নেক্সট। দ্য সি ফুড ইজ রিয়েলি ডেলিশিয়াস অ্যান্ড ইউ নো সি ফুড কন্টেন্স ভিটামিন ডি। তারপর থার্ডলি, দ্য হোল এনভায়রনমেন্ট ইজ সো কুল। এনভায়রনমেন্টটা এতই সুন্দর যে হুইচ হেল্পস মি টু রিডিউস অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস, যেটা আমাকে এই যে আমার স্ট্রেস বা মানসিক চাপ এবং দুশ্চিন্তা এটা রিডিউস করতে হেল্প করেছিল। হুইচ হেল্পস মি, হেল্প এর পরে এটা টু দিলেও হয় না দিলেও হয়। হেল্প হচ্ছে পজিটিভ ভার্ব, হেল্পের পরে সাবজেক্টিভ ফর্ম থাকুক আর অবজেক্টিভ ফর্ম থাকুক, এটা টু দিলেও হয় না দিলেও হয়। সো টু দিয়েন না, এটা আরেকটু অ্যাডভান্স টাইপস এর গ্রামার। হেল্পস মি রিডিউস অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস। আর মাথায় রাখেন, হেল্পস এর পরে যে ভার্বটা আসে সেটার আগে দেখবেন যে বিভিন্ন জায়গায় দেখবেন এটা খুবই বহুল ব্যবহৃত একটা গ্রামার। পেপার পত্রিকা হোক, বিভিন্ন নোভেল হোক, আহ, বা বিভিন্ন নিউজ হোক। সো এটা দেখবেন যে হেল্পস মি রিডিউস অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস। Moreover, the people of this area are really easygoing, hospitable and generous. সো বিশ্বের বিভিন্ন এলাকার মানুষ তারা সহজ সরল, সরি বিশ্বের বিভিন্ন এলাকার না, এই এলাকা বলতে কোন এলাকা? কক্সবাজার। ইজি গোয়িং, হসপিটেবল অ্যান্ড জেনারাস, তারা উদার মনের মানুষ, তারা অতিথি পরায়ণ। অ্যান্ড ইজি গোয়িং মানে ভালো মানুষ, সহজ সরল, যাকে যা বলা যায় তাই সে শোনে। এখন ধরেন এত কথা কইছেন, ইন্ট্রোডাকশন দিছেন, আহ, ভালো ভালো গ্রামার বলছেন, তারপর টিচার আপনাকে থামাচ্ছে না। ওকে, তখন আপনি এইগুলা আপনি ইউজ করবেন, এই যে ইমাজিনারি সামথিং। আর যত গ্রামার বলছি না, এই গ্রামারগুলো 100% ব্যবহার করতেই হবে, ম্যান্ডেটরি না। বাট হচ্ছে পরীক্ষার হলে এগুলা একটু আগে থেকে লিখে নিয়ে যায় যাতে করে বলা যায়। যেমন রাইট ফর্ম অফ ভার্বস এর যে গ্রামারের কথা বলতেছি, কন্ডিশনালের কথা বলতেছি, ডিগ্রি কথা বলতেছি, লাইক আনলাইক এর কথা বলতেছি। তো এগুলা হচ্ছে আপনার যখন কথা পাবেন না তখন দেখবেন একটা ভোকাবুলারি মাথায় আসলে আইডিয়া আসে, একটা গ্রামার মাথায় আসলে এক্সট্রা কথা বলার সুযোগ বাড়ে। তো তখন আপনি এই সেন্টেন্স গুলো, আহ, এই গ্রামার গুলো ইউজ করবেন, যেমন ইনভার্টেড সেন্টেন্স অথবা হচ্ছে লাইক আনলাইক এর ব্যবহার। যেমন লাইক মাই ফ্যামিলি মেম্বার্স, লাইক মাই কলিগস, এভরিওয়ান লাভস দিস টুরিস্ট স্পটস, আই এম নট দ্য ডিফারেন্ট ওয়ান। তো লাইক মাই ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্যামিলি মেম্বারের মতো সবাই এটাকে পছন্দ করে, আমিও ভিন্ন কেউ না। তারপরে হচ্ছে টিচারকে সম্বন্ধ করে কিছু বলবেন না, যে ও এর কক্সবাজার তো খুবই সুন্দর, আপনিও কিন্তু আসবেন, এরপর আমি আর আপনি ঘুরতে যাব। তো এই টিচারকে মেনশন করে কিছু বলবেন না। ম্যাক্সিমাম একবার বলতে পারেন ইউনো, একবার দুইবার, কিন্তু কথায় কথায় এই কানাডাতে অনেককেই দেখি কথায় কথায় ইউনো ইউনো ইউনো, অ্যান্ড ইউনো I will go home, and I will come in September, my class will start from September, and I applied for my wife and my son, but already got rejected, and মানে কথায় কথায় ইউনোটা বলা হয় ভদ্রতা অর্থে। যে বাংলাদেশে কি বলে যে জ্ঞান দেওয়াটা ইয়াং জেনারেশন কোনোভাবেই পছন্দ করে না। সো এই জন্য ভদ্রতা সূচক ভাবে যে আরে ভাই তুমি তো জানো যে হচ্ছে আহ, যমুনা ফিউচার পার্ক বুধবার দিন বন্ধ থাকে, তুমি তো জানো যে হচ্ছে বসুন্ধরা শপিং মল এটা হলো মঙ্গলবারে বন্ধ থাকে আর বুধবারে খোলে 12টায়। তো তুমি তো এটা জানো।
সো আপনাকে জ্ঞান দিচ্ছি না, আপনাকে বলছি আপনি তো অলরেডি জানেন। সো এটা একটা ভদ্রতা সূচক ভাবেই সিনিয়রদের ক্ষেত্রে বা ভদ্রতা সূচক ভাবে এই কথাগুলো বলা হয়ে থাকে। বাট টিচারকে ডিরেক্ট মেনশন করে কিছু বলা যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে ইমাজিনারি সামথিং। ইমাজিনারি সামথিং হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আই কুড ভিভিডলি রিমেম্বার, আমার যতটুকু মনে পড়ে, হোয়েন উই ওয়েন্ট কক্সবাজার, যখন আমি কক্সবাজার গিয়েছিলাম লাস্ট টাইম সর্বশেষ, সাডেনলি উই ফাউন্ড এ অন লেগ পারসন, হঠাৎ করে আমি একটা এক পাওয়ালা একটা মানুষকে দেখতে পাই, হোয়াইল উই আর এনজয়িং দ্য সি রোড ইন দ্য আফটারনুন, যখন আমরা বিকালবেলা এই যে সমুদ্রের গর্জন শুনতেছিলাম। হি আস্কড ফর ফুড ফ্রম আস, তিনি আমাদের কাছে খাবার চেয়েছিলেন। দেন উই ব্রট হিম টু এ রেস্টুরেন্ট, এবং তাকে আমরা একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম। অ্যান্ড ফেড হিম অ্যাজ ফার অ্যাজ হি কুড, এবং সে যত পেরেছে তত তারে আমরা খাওয়াইছিলাম। হি ওয়াজ সো হ্যাপি, তিনি এত খুশি হয়েছিলেন যে হি কুড নট এক্সপ্রেস, তিনি ভাষায় প্রকাশ করতে পারতেছিলেন না। নেভার হ্যাভ আই সিন সাচ এ হ্যাপিয়েস্ট পারসন ইন মাই লাইফ। এটাকে এত কঠিন না করে এখন শুধুমাত্র লেখেন আই হ্যাভ নেভার সিন, আই হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ নেভার সিন সাচ এ হ্যাপিয়েস্ট পারসন ইন মাই লাইফ, আমি আমার জীবনে কোনোদিন এত সুখী মানুষ দেখি নাই। সো শেষে এসে এটা বানান যে অ্যাজ ফার অ্যাজ আই কুড ভিভিডলি রিমেম্বার, আমার যতটুক মনে পড়ে, ওয়েন উই ওয়েন কক্সবাজার লাস্ট টাইম, যখন সর্বশেষ গিয়েছিলাম কক্সবাজারে, সাডেনলি উই ফাউন্ড এ অন লেগ পারসন, তখন আমি একটা এক পাওয়ালা মানুষকে দেখতে পাই। হোয়াইল উই ওয়ার এনজয়িং দ্য সি রোড ইন দ্য আফটারনুন, যখন বিকাল বেলায় আমরা হচ্ছে এই যে সি রোড সমুদ্রের গর্জন উপভোগ করতেছিলাম। হি আস্কড ফর ফুড ফ্রম আস, তিনি আমাদের কাছে খাবার চেয়েছিলেন। অ্যান্ড উই ব্রট হিম টু এ রেস্টুরেন্ট অ্যান্ড ফেড হিম অ্যাজ ফার অ্যাজ হি কুড, তখন রেস্টুরেন্টে নিয়ে যায় এবং তাকে খাওয়ায়। হি ওয়াজ সো হ্যাপি, তিনি এত খুশি হয়েছিলেন দ্যাট হি কুড নট এক্সপ্রেস, তিনি ভাষায় প্রকাশ করতে পারতেছিলেন না। আই হ্যাভ নেভার সিন সাচ এ হ্যাপিয়েস্ট পারসন ইন মাই লাইফ, আমি আমার জীবনে কোনোদিন কোনোদিন এত সুখী মানুষ আমি কোনোদিন দেখি নাই। সো এই জাস্ট হচ্ছে আপনার নর্মাল একটা প্রশ্ন, নর্মাল একটা আনসার, যে স্ট্রাকচারটা যেন আমাদের মাথায় ঢোকে। প্রথমে ইন্ট্রোডাকশন, কোশ্চেন আর লিঙ্কিং হট, এটার জন্য মূলত এই এই দুই ক্লাসে দুইটা দেখানো হলো, একটা হচ্ছে পার্সন আর একটা হচ্ছে প্লেস। ওকে, আমরা এখন একটা কাজ করি, এখন আমরা প্রশ্ন আনসার সেশনে যাই। আর আপনাদের কাছে একটা হেল্প চাই, আপনারা কি হেল্পটা করবেন? আপনারা কি আমাদের হেল্পটা করবেন? আমরা এখন প্রশ্ন আনসার সেশনে যাই, আর আপনাদের কাছে একটা হেল্প চাই। So, আপনারা কি হেল্পটা করবেন? ওকে, ইনশাল্লাহ, আশা করি করবেন। আহ, আমাদের খুবই উপকার হয়, বাট আপনাদের খুব বেশি ক্ষতি হবে না। সেটা হচ্ছে, ধরেন এই পড়াশোনাটা আসলে এটা কোনো বিজনেস না, পড়াশোনাটাকে বিজনেস হিসাবে নিলে হয় না। পড়াশোনাটা মন থেকে করতে হয়, পড়াশোনাটা আগ্রহের সাথে করতে হয়। কিন্তু কম্পিটিটর, আমি কোনোদিন কোনো কারোর নামে রিপোর্টও করি নাই, কারো ক্ষতি করার বিন্দুমাত্র চিন্তাও আমাদের নাই। কিন্তু তারপরেও দেখেন আমাদের এই যে পেজে নানান রিপোর্ট হয়, ইউটিউবে তো হ্যাকই হয়ে গেল। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, আপনারা দোয়া করবেন। সো এটাকে একটু স্ট্রং করার জন্য, আল্লাহ যদি তৌফিক দেয়, সবাই আমাদের পেজে একটু যদি দয়া করে রিকমেন্ড করেন, তাহলে একটু স্ট্রং হয়।
তাহলে সবাই একটু কষ্ট করে আমাদের পেজটাতে একটু যদি রিকমেন্ড করতেন, অনেক খুশি হতাম আর কি, আর আমাদের অনেক হেল্প হইতো, উপকার হইতো। আহ, আমি আমি হচ্ছে ইয়েটা দিচ্ছি পেজের। বুঝি নাই, 2-1 মিনিট আলোচনা করতে। ওকে, সো আমি কোশ্চেন আনসার নিচ্ছি, অসুবিধা নাই। আহ, হচ্ছে কোশ্চেন আনসার আলোচনা করি, আর সবাই একটু আমাদের পেজটাতে একটু হচ্ছে রিভিউ দেন বা রিকমেন্ড করেন। সো দয়া করে কেউ লিভ নিয়েন না, সবাইকে রিকোয়েস্ট করতেছি। এটা এটা করতে আপনি বাধ্য না, জাস্ট রিকোয়েস্ট। ওকে। এর আগের ক্লাসে আমরা পার্সনটা দেখিয়েছিলাম, ওই ক্লাসের রেকর্ডও দিয়েছি। আহ, আপনার যেটা এটা আছে, এই যে দেখেন, আপনি হচ্ছে এই যে যদি ল্যাপটপ থেকে যান, আমি আপনাদের দেখাচ্ছি। যদি যদি ল্যাপটপ থেকে যান তাহলে আপনি, অথবা আপনি পেজ মোবাইলে আপনি ফেসবুকে যান, গেলে এই যে আইএলটিএস স্কুল বিডি লিখলেই হবে। আইএলটিএস স্কুল বিডি, আইএলটিএস স্কুল বিডি, শুধু আইএলটিএস স্কুল বিডি বা ইংরেজিতে লিখলেই হবে। তারপরে হচ্ছে আপনি রিভিউতে যাবেন। এখানে রিভিউতে গেলে তারপরে রেটিং এ এটাতে ক্লিক করবেন। রেটিং এ ক্লিক করলে তারপরে আপনাকে কিছু লিখতে দিবে। এই 2-1 লাইন হচ্ছে আহ, আপনার যেটা ভালো মনে হয় একটু লিখে একটু স্টার দেন। দয়া করে একটু হেল্পটা করেন আমাদের। আহ, হচ্ছে স্টার দেন, আর হচ্ছে এখানে হচ্ছে 2-1 লাইন লিখে দেন। ওকে। সো এটা আমাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ। সো এটা তাহলে কিভাবে করবেন? প্রথমে পেজে যাবেন, সরি ইউটিউবে, সরি ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে আইএলটিএস স্কুল বিডি লিখবেন। এটা লিখলেই, এটা কি দেখা যাচ্ছে? ওকে, এটা লিখলেই হচ্ছে আমাদের এই পেজটা চলে আসবে। আর এই হচ্ছে আমাদের পেজের লিংক। পেজের নাম হচ্ছে আইএলটিএস স্কুল বিডি। আর হলো ওকে, এই হচ্ছে আমাদের পেজের লিংক। আইএলটিএস স্কুল বিডি লিখলেই হবে। সো এটা করতে আপনি বাধ্য না, জাস্ট রিকোয়েস্ট করতেছি। সো দয়া করে কেউ লিভ নেবেন না, অনেকেই লিভ নিয়ে ফেলছেন অলরেডি, 10-15 জন নাই। যা হোক, সমস্যা নাই। আহ, আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন, একটু দয়া করে আপনারা যদি সাথে থাকেন তো অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। ওকে, আইস স্কুল বিডি লিখলেই হবে। ওকে, আমরা, আপনারা রিভিউ দেন, আর আমরা প্রশ্ন আনসার সেশন আলোচনা করি, প্রশ্ন আনসার নিয়ে আলোচনা করি। আর যারা মোবাইল ইউজ করেন, যারা মোবাইল ইউজ করেন তারাও হচ্ছে এখানে এটা লেখেন। যারা হচ্ছে মোবাইল ইউজ করেন, মোবাইলে যে লেখেন আইএলটিএস স্কুল বিডি, আইএলটিএস স্কুল বিডির পেজটা আসলে ওখানে রিভিউ আসবে, রিভিউ লেখা আসবে। রিভিউ লেখা আসার পরে এই যে সি ইউর ইনফো, তো সি রেটিং, রেটিং এ ক্লিক করলেই হবে। রেটিং এ ক্লিক করলেই আপনাকে কিছু লিখতে দিবে। হ্যাঁ, এই যে রেটিং আছে না, আমাদের আইএলটিএস স্কুল বিডির পেজে গেলে দেখবেন রেটিং লেখা আছে। এই রেটিং এ ক্লিক করলেই আপনি হচ্ছে কিছু হচ্ছে লিখতে বলবে। সো বলবে উড ইউ রিকমেন্ড দিস পেজ, সো আপনি বলবেন ইয়েস। তারপরে হচ্ছে আপনাকে এটা প্লিজ শেয়ার গ্রুপ লিংক ইন হোয়াটসঅ্যাপ গ্রুপ। জি ভাইয়া, গ্রুপ লিংক অলরেডি দিয়েছি।
ওকে ভাই, দেখেন আমি হচ্ছে আহ দেখেন অনেকেই লিভ নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আই গট গুড লিভ টুডে স্পিকিং কিউ গট ক্লাস ডান ভাইয়া। থ্যাংক ইউ, শুক্রিয়া ভাই। রিডিং ক্লাসগুলো আমার খুব দরকার ছিল, আমি কয়েকটা। দেখেন সালমা আক্তার, আপনার আজকে আজকে একটা ক্লাস আপলোড দিছি অলরেডি। আমরা আস্তে আস্তে সকল ক্লাসে আপলোড দিব, হ্যাঁ, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। শাকিল মুত্তাকিন, অলরেডি দেখেন আপনাদের 3টা ক্লাসই আপলোড করে ফেলছি। আপনাদের লাস্ট যে 3টা ক্লাস রেকর্ড দিছি, এটা হচ্ছে নতুন চ্যানেলে আপলোড করে দিছি। এটাতে অসুবিধা হবে না। রিভিউ অপশন পাচ্ছি না। ওকে ভাইয়া, ডান, থ্যাংক, শুক্রিয়া। জি ভাই, আমাদের ইনশাল্লাহ 24 তারিখ থেকে ফুল কোর্স শুরু হবে। 24 তারিখ থেকে ফুল কোর্স শুরু হবে। আর আমি তো ইনশাল্লাহ দেশে আসতেছি। মক টেস্ট দিতে পারবেন, আনলিমিটেড মক টেস্ট দিতে পারবেন এখানে। পাশাপাশি আপনি হচ্ছে যতদিন পরীক্ষা না দিচ্ছেন মক টেস্ট নিতে পারবেন। আর আমাদের এখানে ভিসা সংক্রান্ত বা দেশের বাইরের পড়াশোনা সংক্রান্ত ফ্রিতে আপনি কনসালটেন্সি বা কাউন্সেলিং নিতে পারবেন, আমাদের যারা এক্সপার্ট টিম মেম্বাররা আছে। আর আমি তো ইনশাল্লাহ দেশে থাকবো এই যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ। কাজেই আপনার হলো যারা সামনে এই কোর্সে ভর্তি হবেন, এগুলা স্পেশাল সুবিধা থাকবে। আর ফিডব্যাক, রাইটিং এর ফিডব্যাক বা আমাদের সকল ম্যাটেরিয়ালস, এসব কিছু তো থাকবেই ইনশাল্লাহ। ওকে, সো ওকে ভাই, রিভিউ ডান, শুক্রিয়া, জাজাকাল্লাহ। ইরশাদ জাহান যারা এইভাবে রিভিউ দিয়েছে, খুবই দারুণ একটা পেজ, আমি হাইলি রিকমেন্ড করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইরশাদ জাহান খান ম্যাডাম, আলহামদুলিল্লাহ, আবির আহমেদ ভাই আমাদের মেন্টর, খুবই ভালো, শুক্রিয়া, জাজাকাল্লাহ। অনেক সুন্দর একটা রিকমেন্ড করে আসছি, থ্যাঙ্কস। শ্রাবণ আহমেদ, শুক্রিয়া, জাজাকাল্লাহ, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক। saying you to learn and I have learned a lot from them. It's really very so thanks a lot. লিজা ম্যাডাম, থ্যাংক ইউ, শুক্রিয়া, জাজাকাল্লাহ, রিকমেন্ড ডান। রিভিউ পেজ পাচ্ছি না। রিভিউ রিভিউ দেখেন, এই যে আপনি হচ্ছে রিভিউ পেজ না ভাই, রিভিউ আপনি আইএলটিএস স্কুল বিডিতে যাবেন, গেলে একটু নিচের দিকে যদি আসেন, দেখবেন যে এই যে মোবাইলে যদি যান, হ্যাঁ, প্রথমে আইএলটিএস স্কুল বিডি পেজে গেলেন, তারপরে একটু নিচের দিকে আসলে এই যে রেটিং এর উপর ক্লিক করবেন। জাস্ট রেটিং এ ক্লিক করবেন। রেটিং এ ক্লিক করলে হচ্ছে রেটিং এ ক্লিক করবেন। রেটিং এ ক্লিক করলে আপনার এই এই লেখাগুলো আসবে, হ্যাঁ, রেটিং এ ক্লিক করবেন। ভাইয়া ক্লাস কি শেষ আজকে? জি ভাইয়া, ক্লাস আজকে শেষ, বাট কোশ্চেন আনসার নিচ্ছি আর রিভিউটা নিচ্ছি। কোশ্চেন আনসার আর রিভিউ, যে কোনো কোশ্চেন থাকলে করেন, সমস্যা নেই। আর আমার পার্সোনাল নাম্বারটাও দেওয়া আছে। হচ্ছে যে কোনো প্রশ্ন থাকে বা বিষয়াদি থাকে, আর হচ্ছে ভিসার জন্য আলাদা নাম্বার, সেটার জন্য আলাদাভাবে আপনি ভাই। ইউটিউব সমস্যা, ইউটিউবটা হ্যাক হয়েছে ভাই, সমস্যা কিছু না। আজিম আকন্দ, আহ, আজিম আকন্দ ভাইয়া, আমাদের ইউটিউবটা পুরোপুরি হ্যাক হয়েছে। সে হচ্ছে একটু ট্রিক্স করছে। আইএলস, আমার ইমেল হচ্ছে iels.school, আর ও ইমেল বানাইছে আইএলস স্কুল। তো আমি ভাবছি দুইটা তো সেম, সো ডটটা দিয়ে হয়েছে ঝামেলা, হ্যাঁ। কোশ্চেনটা ছিল প্লেসে ইউ হ্যাড ভিজিটেড রিসেন্টলি, এটা তো পাস্ট টেন্স। জি নাজিয়া মাহমুদ, আপনার প্রশ্নটা খুবই ভ্যালিড। আপনি যেহেতু, যদিও পাস্টের কথা ছিল, আপনি সেখানে গিয়েছিলেন, কথাগুলো পাস্টে বলবেন, কিন্তু সেখানকার খাবার সুস্বাদু, এটা প্রেজেন্ট টেন্সে বলতে পারবেন। সেটা কোথায় অবস্থিত, এটা প্রেজেন্ট টেন্সে বলতে পারবেন। সো 2 বছর আগে গিয়েছিলেন জন্য জায়গাটা 200 কিলোমিটার হচ্ছে মেইন শহর থেকে দূরে, আজকেও তো 200 কিলোমিটারই দূরে, আজকেও সেখানকার মানুষ ভালো। কাজী এগুলা প্রেজেন্ট টেন্সে বলা যায়, এটা লজিক্যাল। সালমা আক্তার ম্যাম, থ্যাঙ্কস, শুক্রিয়া, জাজাকাল্লাহ, থ্যাঙ্কস ফর ইউর কমেন্ট। আইডিয়া জেনারেশন নিয়ে ভাই, রাইসা বিনতে রফিক, আম, আমরা যখন এই যে ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলো করব, তারপরে মাক্কারের 95টা কিউ কার্ড, রাইসা বিনতে রফিক, আপনি একটু বলেন, আর কাউরে বলতে হবে না। রাইসা বিনতে রফিক, রাইসা বিনতে রফিক, আপনি বলেন। মাক্কারের 95 কিউ কার্ড যদি আপনি জাস্ট রিডিং দেন, রাইসা বিনতে রফিক, আপনি একটু আনমিউট করেন। ম্যাডাম, আপনি যদি মাক্কারের 95টা কিউ কার্ড জাস্ট রিডিং পড়েন, জাস্ট রিডিং, আর একটু করে নোট করেন, আর স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করেন, প্রতিদিন আপনি 5টা বলবেন, সে 5টা বলবে,
তাহলে প্রতিদিন যদি 10টা হয়, 10 দিনে মাক্কারের কিউ কার্ড গুলো আপনি রিডিং পড়া হয়ে যাচ্ছে। ওখানে কি কি আইডিয়া আছে ছোট্ট করে প্রত্যেকটা কিউ কার্ড বইয়ের মধ্যেই, আমরা বইয়ের মধ্যেই দাগাইতাম, বইয়ের মধ্যেই ছোট্ট ছোট্ট 4-5টা শব্দে লিখে রাখবেন যে মেইন আইডিয়া গুলো কি। যেমন আজকের ক্লাসের এই প্লেস রিলেটেড যে মেইন আইডিয়া, সেখানে আপনার মেইন আইডিয়া হলো যে এখানে আপনার কক্সবাজার কিসের জন্য বিখ্যাত, ছোট্ট করে লিখে রাখেন যে শুধু সি বিচ না, লং অ্যাপেক্স হিলসও, সি বিচ কমা অ্যাপেক্স হিলস। তারপরে কখন গিয়েছিলেন, সেপ্টেম্বর 21, 2021 বিমানে এত টাকা। সো এটা হচ্ছে মেইন আইডিয়া, জাস্ট রিডিং পড়েন। আর হচ্ছে এখানে খাবার দাবার, ভিটামিন ডি, তারপর এখানকার মানুষজন ভালো, ছোট্ট করে কমা দিয়ে কমা দিয়ে কমা দিয়ে ছোট্ট করে আইডিয়াগুলো লিখে রাখেন। আইডিয়া কেমনে আসবে এক্ষুনি, যদি আপনি আইডিয়া না দেখেন, আপনি আগে 95টা কিউ কার্ডে কি লেখা আছে একটু রিডিং পড়ে একটু হচ্ছে এখানে লিখে রাখেন সংক্ষেপে। 10টা দিন সময় নেন, তারপরে আপনি বলেন যে আপনার আইডিয়া আসে কি না আসে। গট মাই পয়েন্ট? আপনি 10টা দিন একটু সময় নেন আইডিয়া জেনারেশনের জন্য, 10টা দিন একটু সময় নেন, নিয়ে তারপর বলেন যে আপনার আইডিয়া আসে কি না আসে। ওকে, সো যেটা বলতেছিলাম যে হচ্ছে একটু রিভিউটা দেন, আর হচ্ছে কিছু একটু লেখেন। শুক্রিয়া, যারা হচ্ছে ভালো ভালো কমেন্টস করতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, শুক্রিয়া। বাট এটা হচ্ছে আপনার মন চাইলে লেখেন, এটা ম্যান্ডেটরি না, যে কোনো নর্মাল কিছু লিখলেই হবে। থ্যাংক ইউ স্যার। ওই ইউটিউব অ্যাকাউন্ট ফিরে পাবেন না, আপনার ক্লাস অনেক ভালো ছিল, ওই আইডিয়াটা যেটা অনেক হেল্পফুল ছিল সব রিলেটেড। ফিরে পাবো না এটা কনফার্ম বলা যায় না, আমরা ট্রাই করতেছি, আল্লাহ চাহে তো আসতেও পারে। আহ, আল্লাহ চাহে তো আসতেও পারে, হ্যাঁ। কারণ সে পুরোপুরি হ্যাক করে ফেলছে, সে হচ্ছে আপনার একটা পাস কি দিছে, তারপরে হচ্ছে সিকিউরিটি কি দিছে। স্ট্রাকচারটা দিয়ে, স্ট্রাকচারটা এখানে লেখাই আছে, আমি বানিয়েছি আপনার আমার মতো করে, আমি কি আবার বলতে পারি? ওগুলো দেখবেন, হ্যাঁ অবশ্যই 100% আপনি নিজের মতো করে বলতে পারবেন। এটাই বলতে হবে। নট নেসেসারি এসকেস আইফোন, থ্যাংক ইউ ফাহমিদা, শুক্রিয়া, জাজাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম পরিধান দিক, আপনার দোয়া যেন আল্লাহ কবুল করেন। জানতে চাচ্ছি আইএলস আর পিটি যেটাই দিই কানাডাতে সিএলবি লেভেলেই কাউন্ট করবে, এটা কি ঠিক কিনা? রাইট, অবশ্যই সঠিক। কিন্তু আমার জানা নাই যে কানাডাতে পিআর এর সময় আইএলস ছাড়া অন্য কিছু অ্যাকসেপ্ট করে কিনা, এটা আমার জানা নেই। আইএলসটা সব জায়গায় অ্যাকসেপ্টেড, সকল ইউনিভার্সিটি, সকল কলেজ, সব জায়গায় অ্যাকসেপ্টেড। আর টোফেল, পিটি, ডুওলিঙ্গো এগুলাতে অনেক সময় অফার লেটার পাওয়া যায়, ভিসা রিলেটেড প্রবলেম হয়। করোনাকালীন সময়ে ডুওলিঙ্গো তারপর অন্য অন্যগুলার কিছু অ্যাকসেপ্টেন্স ছিল, বাট এখন হচ্ছে জি, যাদের কোশ্চেনও নাই, রিভিউ দিছেন, তারা লিভ নিতে পারেন। না না, পড়াশোনা করতে গেলে ইসিএ লাগে না, ইসিএটা পিআর পিআর প্রোগ্রামের জন্য, পড়াশোনা করতে গেলে ইসিএ লাগে না। বুঝতে পারছেন? পড়াশোনা করতে গেলে ইসিএ লাগে না। আপনি ধরেন কানাডাতে পড়তে আসতেছেন, সো এখানকার লাস্ট ডিগ্রিটাই পিআর এর জন্য শো করতে পারবেন। আর আপনি যদি পিআর হিসাবে দেশের বাইরে আসতে চান ইমিগ্রেন্টস হিসাবে, তাহলে ইসিএটা লাগে। ইসিএটা বাধ্যতামূলক হলো ইমিগ্রেন্টস বা পিআর হিসাবে যারা যেতে চান, ওয়ার্ক পারমিট নিয়ে যারা আসবেন, ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন, পরে পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন। তাহলে পড়াশোনার জন্য একটা পয়েন্ট আছে, কত পয়েন্ট নিয়ে নিয়ে পড়াশোনা, কত পয়েন্ট এটা হচ্ছে কাউন্ট করার জন্য। আহ, ইশরাত জাহান খান, জি জি, কনভার্ট করা যাবে মানে কি, ইশরাত জাহান খান, আপনি 2 বছরের পড়াশোনা করলে কানাডাতে 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন, কনফার্ম। আপনার চাকরি পান আর না পান, ডাজেন্ট ম্যাটার। আপনি ট্যুরিস্ট ভিসায় আসলে যেরকম আগে কাজ জোগাড় করতে হয়, তারপর ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করতে হয়। আর স্টুডেন্ট ভিসায় আসলে, যেমন আলহামদুলিল্লাহ আমার সামনে বছরের মে মাসের দিকে 2 বছরের কোর্স শেষ, 2 বছর পড়াশোনা শেষ হবে। তাহলে কানাডাতে আল্লাহ যদি তৌফিক দেয়
আল্লাহ যদি বাঁচায় রাখেন, সো অটোমেটিক 3 বছরে ওয়ার্ক পারমিট পাবো ইনশাল্লাহ। কাজে এটার জন্য আপনারা নতুন করে কোনো এফোর্ট দিতে হবে না, অটোমেটিক আপনি 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন, কনভার্ট করার কিছু নাই। আমি একবার সিলেটে একটা কোচিং এ ক্লাস নিতে গেছি, নাজিয়া মাহমুদ। শোনেন, একটা কোচিং এ ক্লাস নিতে গেছি, তো আমি একটা সেন্টেন্স লিখছি, বলছি যে এই সেন্টেন্সটা লেখেন। এই যে ধরেন একটা আহ, একটা ডিগ্রির বা কোনো কিছুর একটা এক্সাম, সো এটা লিখতে বলছি। তো একটা ছেলে, এত ভদ্র ছেলে আর এত ভালো মানুষ, সে বলছে যে, স্যার কিতা করতাম কিতা করতাম। তো আমি আমি মানে মানে জোরে জোরে হাসি নাই, মনে মনে হাসছি। So, লেখার সাথে সাথে বলতেছে, স্যার কিতা করতাম কিতা করতাম। মানে সেন্টেন্সটা সে কি করবে, সেন্টেন্সটা লিখে সে এটা কোন টেন্স কোন ডিগ্রি বা কিসে কনভার্ট করতে হবে, তো সেটা জানতে চাচ্ছিল আর কি, কিতা করতাম কিতা করতাম। সিলেটের ল্যাঙ্গুয়েজ গুলো অনেক ভালো। আপনার একজন সিলেটি ব্রাদার, ভাই ব্রাদার বলছেন যে সিলেটি ভাষা, ওরে আল্লাহ, ভয় পেয়েছি। আসসালামু আলাইকুম, আমি আরো 2 জায়গায় পড়ছি কিন্তু আপনার ভেঙে পারিনি, মনে হচ্ছে 9-10 কোচিং পড়ছি। থ্যাংক ইউ মাহফুজুল আলম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আশা করি কমেন্টসটা মানে হচ্ছে পজিটিভ করছেন, শুক্রিয়া। মাশাল্লাহ। ইশাদ জাহান খান, জব ব্যাংকের মাধ্যমে জব অ্যাপ্লাই করলে জব হওয়াটা কি সিউরিটি আছে, বা কোনো ফ্রড কিছু হবে কি? টাকা দিবেন না। জব ব্যাংকে অনেকেই অ্যাপ্লাই করে, জব খুব কম হয়, তো টাকা দিবেন না, হ্যাঁ। বা আমরা বাঙালিরা এত ভালো মানুষ আর এত সহজ সরল যে 2-4টা কথা শুনে আমরা টাকা দিয়ে দিই। আইএলটিএস এর ক্ষেত্রে 6,000 টাকা কোর্স ফি আমরা দিতে চাই না, অথচ এই এই সমস্ত ক্ষেত্রে মানে ইজিলি 2, 4, 5, 6 লাখ দিতেও আমরা দ্বিধা করি না। এটা কেন? ভাই সবাই কি রিভিউ দিছেন? একটু মেহরবানি করে রিভিউটা দিয়েন। ভাই কানাডায় এখন থেকে জব ম্যানেজ করার কি অথেন্টিক ওয়েবসাইট আছে? প্লিজ টেল মি প্লিজ। আপনার কানাডাতে খুব, এখান থেকে খুব জব খুব কম হয়। আমার হচ্ছে কাজিন, সে সিঙ্গাপুর থাকে, সে প্রচুর জবের অ্যাপ্লাই করছে কিন্তু কোনো ইয়া নেই। আপনি ট্রাই করেন বাংলাদেশে, ইশরাত জাহান খান, এগুলা হচ্ছে আপনার আহ, মানে ওই ট্রিক্স আর কি। আপনি সারাদিন ইফোর্ট দিবেন, কাজ হবে না। যদি সম্ভব হয় আপনার কোনো চেনা মানুষজন কানাডাতে আছে এবং আত্মীয় স্বজন, যে আপনাকে একটা জবের ম্যানেজ করে দিবে, তাহলে রেস্টুরেন্ট জব হোক বা অন্য অন্য ই হোক, তাহলে ওইভাবে ওয়ার্ক পারমিট নিয়েই দেশের বাইরে আসতে পারবেন। গত মাসে আমাদের এক স্টুডেন্ট, আমাদের ফুল কোর্সের স্টুডেন্ট, তিনি হচ্ছেন ইয়েতে ব্রিটিশ কলাম্বিয়াতে আছেন, রেস্টুরেন্টে ওয়ার্ক পারমিট নিয়ে আছেন। কানাডাতে টরন্টোতে হচ্ছে এখন আছেন। তো চেনা মানুষের মাধ্যমে আসেন, ইনশাল্লাহ বেটার হবে। মানে ওয়ার্ক পারমিটটা ইয়ে করেন, এমনি এমনি হচ্ছে আপনার জব খুঁজে খুব বেশি লাভবান হবেন না। হাজার হাজার অ্যাপ্লাই করবেন কিন্তু রিপ্লাই পাবেন।
স্যার, আইএলস অনেকে 2 লক্ষ টাকা দিয়ে প্রশ্ন কিনছে, যেমন আমাদের কুমিল্লার 4টা 400 কুমিল্লা টাকা না হলে পেমেন্ট করতে হয়। স্যার, আইএলস বুঝি না, বুঝে না, কিন্তু পরীক্ষা পাস হলে প্রশ্ন 6 পাইছে। 2 লক্ষ টাকা খরচ করছে, এগুলা আসলে অনেক শোনা যায়, কিন্তু না, এখন সামনে শুধুমাত্র ফুল কোর্স, 24 তারিখ থেকে আমাদের ফুল কোর্স শুরু হবে ইনশাল্লাহ, শুধুমাত্র ফুল কোর্স। স্পিকিংটা কি নিজের ইচ্ছা মতো টাইম নেওয়া যায়? জি, নেওয়া যায়, ব্রিটিশ কাউন্সিলে নেওয়া যায়, ডেটটা ফিক্সড করা যায় কবে নেবেন। ফারহানা ফেরদৌস, ভাই স্পিকিংটা নিজের, জি জি নেওয়া যায়, ব্রিটিশ কাউন্সিলে নেওয়া যায়। নওশের, ইজ ইট পসিবল বাই গোয়িং ভিজিট ভিসা টু ফাইন্ড এনি জব উইদিন 20 days after collecting info the LMI job from job bank website? কনফার্ম করা যায় না ভাই, ভিজিট ভিসাতে গেছেন, ফাইন্ড এনি জব না ভাই, এত সহজ না, কনফার্ম করা যায় না। চেনা মানুষ থাকলে, ইয়ে থাকলে অনেক সময় পাওয়া যায়। আবার আপনার, এটা ডিপেন্ড করে নওশের, এটা ডিপেন্ড করে আপনি কি করেন, আপনার কোয়ালিফিকেশন কি, কোন ধরনের জব খুঁজতেছেন, কোন ওই ধরনের জব ওই প্রভিন্সে অ্যাভেলেবল কিনা, আবার পার্টিকুলার টাইমে অ্যাভেলেবল কিনা। যেমন ধরেন আমি ঢাকা নিকুঞ্জতে ইনশাল্লাহ আহ, সামনে মাস থেকে বাসা নিচ্ছি। সো সো এখানে ওই পার্টিকুলার মোমেন্টে বাসাটা খালি কিনা, এটা ইম্পর্টেন্ট। একই রকম ভাবে জবের ক্ষেত্রে হচ্ছে আপনার ওই জবেই আপনি এখন আসছেন, এই মুহূর্তে ওই জায়গায় ভ্যাকেন্সি আছে কিনা, এটাও ইম্পর্টেন্ট। কাজে আগে থেকেই কনফার্ম করা যায় না। স্টুডেন্ট ভিসায় কানাডাকে পিআর অ্যাপ্লাই করতে গেলে ওয়ার্ক পারমিটে ভিসা কনভার্ট করতে খরচ কেমন যাবে? এটা খুব বেশি টাকা না, হ্যাঁ, অল্প কিছু টাকা লাগে। $100 হচ্ছে আপনার ক্যানাডিয়ান ডলারের সার্ভিস চার্জ। 100 ডলার, 100 ডলার। এখন যদি লয়ারকে দিয়ে করান তাহলে লয়ার একটু কিছু টাকা বেশি নেবে, $200। তো টোটাল $300 মতো, ধরেন 30,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি। স্টুডেন্ট ভিসাতে উইথ স্পাউস অ্যাপ্লাই করলে ব্যাংক স্টেট কেমন দেখাতে হয়? ওই যে পার পার্সন আপনার জন্য 20 লাখ টাকা পার ইয়ার, আর আপনার যে স্পাউস তার জন্য এক্সট্রা 4,000। ইফ আই হ্যাভ ইসি অ্যান্ড উই একাডেমিক academic background, then can I manage any face-to-face in order to the company who's a collect from job bank? Not confirm, আশা করা যায়। উম, আফরা ইসলাম, কানাডা আমার মতে ভালো, ডেনমার্ক সম্পর্কে আমার আইডিয়া কম। আফরা ইসলাম, সবাই কি রিকমেন্ড করেছেন ভাই? দেখি কতজন রিকমেন্ড করলেন।
Is there any obligation to visit within 1 year after getting visa? I don't have any. Uh, আমি জানি যে যখনই আসেন 6 মাস বেশি থাকতে পারবেন না, আর দ্রুত আসাই ভালো। এই ধরনের কোনো অব্লিগেশন আমার জানা নেই। এটা একটু নওশের ম্যাডাম, না ভাই, নওশের আপনি তো ভাই তাই না? সরি, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, নাম দেখে বুঝতেছি না। ইয়েস বলছেন, এখন ইয়েস কোনটা এটাও তো বুঝতেছি না। ওকে, দেখেন আপনি এই ধরনের যে কোনো কনফিউজড হয়, আপনি হচ্ছে একটুই গুগলে সার্চ করেন, একটু গুগলে সার্চ করেন, দেখবেন হাজারো জিনিস চলে আসবে। এই যে দেখছেন, এই যে আপনি যা লিখছেন তাই আমি লিখছি, যে ইজ দেয়ার ইন অবলিগেশন টু ভিজিট উইদিন অল আফটার গেটিং ট্যুরিস্ট ভিসা, তাই তো? আপনার যদি ভিসার মেয়াদ থাকে তাহলে আপনি হচ্ছে, no, there is not. Basically, you need to be able to show that your trip complies with the requirements, among others, that you are not the use B visa to live in the US, that you the US এর ক্ষেত্রে, এখানে তো কানাডা লিখতে হবে তাই না? 1 year after getting Canada to read visa. There's no rule that is still safe to enter to within 6 months or any other time period, as long as the visa is valid. দেখছেন নওশের ভাই, দেখেন এখানে কিন্তু ওয়ার্ক পারমিটে যেতে চাই ইউএসএ কানাডা, তাহলে কিভাবে কি করে আগাবো? ওয়ার্ক পারমিটে যে আপনি কি করেন সেটা আসলে কতটুকু ভ্যালিড, এগুলো অনেক কিছুর উপরেই ডিপেন্ড করে। সো এটা ফিক্সড করে বলা যায় না। ক্লাসে প্রশ্ন না করে নাকি এখানে প্রশ্ন করতেছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, এক্সিলেন্ট আপনার স্পিকিং টেকনিকটা। ইকুয়াল টু ব্যাচেলর। ওকে, না এইটার ক্ষেত্রে জব ডিপেন্ড করে না, জব ডিপেন্ড করে ব্যাচেলরটা কোন প্রোগ্রাম থেকে কিসের উপর। আপনি একটু আমাদের ওই যে ভিসা এক্সপার্টদের সাথে কথা বলেন। আমার আসলে ওয়ার্ক পারমিট বা অন্য এই সম্পর্কে খুব ধারণা কম। তো বার্তা কক্ষে এই ছিল সর্বশেষ সর্বশেষ সংবাদ শিরোনাম। আমাদের 24 মে থেকে ফুল কোর্স শুরু হবে, আর কালকে আমাদের বা ক্লাস রুটিন অনুসারে আমাদের ক্লাস হবে। তো দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে, তার আগে দেখা হবে নেক্সট ক্লাসে। তো আজকের মতো এখানেই সমাপ্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আজকে তো বাংলাদেশে শুক্রবার নামাজ হয়ে গেছে, আমাদের একটু পরে জুমা, এই 1.5 ঘন্টা পর আহ জুমার নামাজ। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আহ আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন সকল বিপদ আপদ দূর করে দেন। আর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।